থিং অনেক সময় দেখা যায় যে লেকচারে অনেক ইম্পর্টেন্ট জিনিস থাকে। সো ওয়েলকাম টু স্প্রিং 2021. So this is my first class in undergraduate after 3 trimesters. গত 3 trimester ধরে I'm not taking any classes in undergraduate, so I'm mostly taking মাস্টার্স ক্লাসেস। সো হু এম আই, আমি কে? আমাকে একটু দেখাইতে পারি ভিডিওর মধ্যে? কোথায় 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 আমাকে দেখা যাচ্ছে? Yes, sir. ওকে, সো দ্যাটস মি। আমার বাসার পিছনে আমার ডাইনিং রুম। তো ভিডিওটা একটু বন্ধ করি। সো what I can do, I can show you my profile from here. If you write my name, so can you see you can see my screen, right? Yes, sir. We can. Yes, sir. ওকে, এই যে এখানে আমার সম্বন্ধে বলা আছে। আমার নাম স্বাক্ষর শতাব্দ। আমি ইউনিভার্সিটিতে এখন অ্যাসোসিয়েট প্রফেসর হিসেবে আছি। আচ্ছা, আমার ইমেল অ্যাড্রেস আমার পেজে দেওয়া আছে। আমার নাম দিয়ে সার্চ করলে uiucac.uiu.ac.bd তে গেলেই পাওয়া যাবে। এখানে আমার একটা শর্ট বায়োগ্রাফি দেওয়া আছে। সো আমি পড়াশোনা করেছি হচ্ছে সেন্ট জোসেফ হাই স্কুল ঢাকা থেকে, মেট্রিক পাস করেছি আমি। নর্ডেন কলেজ থেকে আই গট মাই এইচএসসি ডান। দেন বুয়েট, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং টেকনোলজি থেকে আমি ব্যাচেলর অফ সায়েন্স করেছি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ। দেন আই কমপ্লিটেড মাই পিএইচডি ফ্রম Griffith University. This is in Australia. And experiences. So আমি কিছুদিন সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেছি, খুব অল্প সময়, 1 বছরেরও কম। বাট মোস্টলি আই হ্যাভ বিন টিচিং and where UIU. I have been mostly teaching in UIU. অস্ট্রেলিয়াতে থাকার সময় আমি অল্প কিছু টিচিং করেছি, কিন্তু সেগুলি একদমই অল্প। তো এই হচ্ছে মোটামুটি আমার এক্সপেরিয়েন্স অ্যান্ড মাই ইন্টারেস্টস। আমার নিজের সম্বন্ধে একটু পরিচিত হয়ে নিলাম। আমার পাবলিকেশন লিস্ট পাওয়া যায়, এখানে গিয়ে ক্লিক করলে পাবেন। কোর্স আমি নর্মালি এই যে অ্যালগরিদম, ডাটা স্ট্রাকচার, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, সামটাইমস আই ডু টেক অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং অ্যাজ ওয়েল। অন্তত এইবার তো আমি নিচ্ছি, তাই না? So I'm quite open to the students, which means I can listen to you. কোনো সমস্যা হলে বা কোনো ঝামেলা হলে আমার সাথে ডিসকাস করাটা হচ্ছে আমার সাজেশন। সো ডোন্ট বি অ্যাফ্রেড অফ মি, বাট ইউ শুড অলসো আন্ডারস্ট্যান্ড দ্যাট আই এম এ টিচার, আই এম নট ইউর ফ্রেন্ড। So you have to use proper language while talking to me. Otherwise I am fine. I can be friendly. হ্যাঁ, ভয়ের কিছু নেই। যে কোনো বিষয়ে আমি ডিসকাশন খুবই এনকারেজ করব এই ক্লাসের মধ্যে। আজকে আমাদের উদ্দেশ্যটা হচ্ছে টু সেট এ ফিউ থিংস রাইট। ক্লাসে তো পড়াশোনা তো করবই, বাট তার আগে আমরা একটু কয়েকটা জিনিস ঠিক করে ফেলি আর কি। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল আমরা গতকাল রাতে সম্ভবত একটা প্রি সার্ভে দিয়েছিলাম। ডিড ইউ গেট দ্যাট? Yes, sir. ওকে, সো প্রি সার্ভেটা যারা করেছি দে আর ফাইন, যারা করিনি তারাও ফাইন। যারা তখন করিনি তাদেরকে আমি এখন দিচ্ছি, সো দ্যাট ইউ ক্যান জাস্ট গো টু হিয়ার অ্যান্ড ইউ ক্যান। সো ওয়াই দিস প্রি সার্ভে? যারা প্রি সার্ভেটা করেছেন তারা একটু আমাকে বলেন তো কেন এই প্রি সার্ভেটা করছি আমরা। সো আই এম গিভিং দ্য লিঙ্ক টু ইউ হিয়ার। সবাই লিঙ্কটা পেয়েছি? চ্যাট উইন্ডোতে এটা ক্লিক করি, তো ক্লিক করলে একটা সার্ভে আসবে। যারা সার্ভেটা ফিল আপ করেছেন, can you tell me why your teacher is asking you to go through this survey? কেন করতে বলছে বলেন তো কেউ একজন? স্যার, আপনি সামনে কিভাবে আগাবেন, মানে স্ট্রাকচার গুলো সাজাবেন? না, একটু গেট অ্যান আইডিয়া অ্যাবাউট ইউ। আপনারা কেন এই কোর্সটা, হ্যাঁ, সামনে কিভাবে সাজাবো, দ্যাটস এ গুড অ্যান্সার। এন্ড অলসো আপনাদের সম্বন্ধে একটা ধারণা নেওয়ার জন্য যে আপনারা কি ভাবতেছেন কোর্সটা নিয়ে, তাই না? এটা হচ্ছে জাভা একটা খুবই এক্সাইটিং কোর্স টু সামবডি, কারো কাছে খুব অর্ডিনারি কোর্স। সো অনেক এক্সপেকটেশন নিয়ে আমরা এই কোর্সটা করতে আসছি, তাই না? সো টু গেট দ্যাট আইডিয়া। সো ডিড ইউ গেট দিস ফর্ম? পাচ্ছি ফর্মটা যারা ফিল আপ করিনি গতকালকে? Sir, পেয়েছি স্যার। Okay, so I have asked a few questions to get an idea about you. আপনারা সবাই ইউআইইউ স্টুডেন্ট, নাম আস্তে আস্তে আমি জেনে যাবো সবার। বাট এখন যেটা জানার দরকার যে আমরা জাভা সম্বন্ধে বা এই কোর্সটা সম্বন্ধে কি জেনে আসছি। So I have asked very silly simple questions, and let's see what our friends are saying. আমাদের বন্ধুরা কি বলছে এটা আমরা দেখবো। কয়টা রেসপন্স আসছে দেখতে পাচ্ছেন? Yes, sir. 19. So we are, how many students we are here? 29. I want 29 responses.
সো ইউ হ্যাভ টু বি পার্টিসিপেটিভ, ক্লাসে পার্টিসিপেট করতে হবে। এরকম ছোট ছোট ফর্ম, ছোট ছোট কাজ আমরা চেষ্টা করব প্রত্যেক ক্লাসে দিতে, ছোট ছোট। এটা তো একদমই সিম্পল জিনিস, রাইট? যদি এটা ল্যাব কোর্স না, বাট আই ওয়ান্ট ইউ টু পার্টিসিপেট করতে হবে, নানাভাবে পার্টিসিপেট করতে হবে। দ্যাটস দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং। পার্টিসিপেট করলেই আমার ধারণা আমাদের যে প্রধান উদ্দেশ্য, যে টু লার্ন সামথিং নিউ, জাভা শেখা, সেটা হবে। আর সেকেন্ডারি যে উদ্দেশ্যটা, সেটা হচ্ছে গ্রেড একটা ভালো পাওয়া, এটাও হবে। বাট ইউ হ্যাভ টু পার্টিসিপেট। I should know your name, I should know you that you have been participating. এটা আপনাকে অনেক ভালো কিছু দিবে, কেমন? সো আমরা ট্রাই করব পার্টিসিপেট করতে। Yes. And we are almost to have got like 22 responses. Let's see how the responses are at this position. Okay, so I don't know. So look at here. I have never run a Java program. It's from 23 responses, 24 responses. So most of you have never run a Java program. That is fine. If you have never run a Java program, that is fine. I don't expect you to run a Java program before taking this course. But from today, you should be able to run a Java program. আজকে ক্লাসে আমাদের গোলই হবে একটা জাভা প্রোগ্রাম যাতে আমি রান করা শিখি, কেমন? যেভাবেই হোক আজকে ক্লাসের পরে আমাদেরকে একটা জাভা প্রোগ্রাম রান করতে পারতে হবে, হ্যালো ওয়ার্ল্ড হলেও, কেমন? সো ইয়েস, মোস্ট অফ ইউ হ্যাভ নেভার রান এ জাভা প্রোগ্রাম। যারা রান করেছেন, দে আর অলসো ওয়েলকাম টু দিস কোর্স। উই উইল লার্ন নিউ থিংস। সেকেন্ডলি, এভরি ডে আই ট্রাই টু রাইট এ প্রোগ্রাম। আই এম এ স্টুডেন্ট অফ কম্পিউটার সায়েন্স, রাইট? সো আই try to write a program in C, Java, Python, কোনো একটা language. I try to write something. Most of you try that. That's a very good thing. That's a very good class, good section. আমি পেয়েছি, আমি মনে করছি I'm very much lucky to have you. So because 85% of you actually try to write a program. That's what we should do as a professional, right? আমাদের ক্রাফটটাকে ভালো মতন জানতে হয়, রাইট? যারা ট্রাই করি না, আমি তাদেরকে রিকোয়েস্ট করব প্রতিদিন মাথার মধ্যে একটা ট্রাই রাখার জন্য, যে একটা প্রোগ্রাম যদি একটু করা যায়। হ্যাঁ, এটা বকাবকি কিছু নাই। নাও, why you are studying CSE? So that's interesting. Most of you are saying, I like programming at school. That's great. But there are also some other great answers. One answer is that I heard I can get a job easily. That's true. এটা কিন্তু সত্যি কথা যে এখন কিন্তু কম্পিউটার সায়েন্সের জব পাওয়া খুব সহজ, কিন্তু জবটা শুধু পাশ করলেই পাওয়া যাবে না, সিএসসি পড়লেই পাওয়া যাবে না। আই হ্যাভ টু হ্যাভ সাম স্কিল। আমাকে একটা স্কিল লাগবে, যে স্কিলের জন্য আমাকে জবটা দেবে। সেই স্কিলটা কি হতে পারে? সেই স্কিলটা হতে পারে যে আফটার গ্রাজুয়েশন ইউ উইল সে দ্যাট আই নো অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমি আর কিচ্ছু পারি না, আমি শুধু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং পারি। ইয়েস, ইউ উইল গেট এ গুড জব। সো ওই স্কিলটা মাথায় রাখতে হবে, কেমন? আচ্ছা, good percentage has said because of my parents. I know that. Even I went to wait for my parents. আমাকে নিজেকেও প্যারেন্টদের কারণেই যেতে হয়েছিল। তবে প্যারেন্টদের ইচ্ছাটাকে যদি আস্তে আস্তে আমরা নিজেদের ইচ্ছা বানাই ফেলতে পারি তাহলে ভালো। না হলে আমাদেরকে অ্যাটলিস্ট জানতে হবে যে সিএসসি আমার ভালো লাগছে না। সিএসসি ভালো লাগতেই হবে এমন কোনো কথাও কিন্তু নাই। যত দ্রুত আমরা জানবো যে সিএসসি আমার ভালো লাগে না, তত কিন্তু আমার জন্য ভালো। আদারওয়াইজ আই ক্যানট ব্লেম মাই প্যারেন্টস। প্যারেন্টস সবসময় চায় বাচ্চার জন্য ভালো কিছু, কেমন? সো বাট এই ভালোটা, সিএসসিটা আদৌ ভালো কিনা এটা আমাকেও বুঝতে হবে। যদি আমি এজ এ স্টুডেন্ট না বুঝি তাহলে কিন্তু মুশকিল। আচ্ছা, ডু ইউ হ্যাভ অ্যাক্সেস টু এ ল্যাপটপ অর ডেস্কটপ এট হোম? Unfortunately, there is one no answer. আমি এমনি জিজ্ঞেস করছি যে ল্যাপটপ বা ডেস্কটপ ছাড়া এই কোর্সটা করা কিন্তু একটু কঠিন। প্রোগ্রামিং এর কোর্স করা কিন্তু কঠিন। কিভাবে করবেন? কে বাবা? নাইকার, লজ্জা পাওয়ার কিছু নাই, জাস্ট টেল মি। এই ক্লাসে কেউ আছে যার একজন বলছে নাই? ল্যাপটপ বা ডেস্কটপ ছাড়া বাসায় যদি নাও থাকে, কোনো এক জায়গায় যদি না থাকে, তাহলে কিন্তু এই কোর্সটা করা একটু ডিফিকাল্ট হবে। থিওরি কোর্সে একদম প্রোগ্রামিং না করার, স্যার এটা মনে হয় ভুলে আমার থেকে গিয়েছে। আমি ইএস দিতে গিয়ে ভুলে একটু প্যারাগ্রাফ করেছি, তো এই জন্য স্যার ভুলে। বাট ইউ ডু হ্যাভ, রাইট? বাট ইউ ডু হ্যাভ। ইয়েস স্যার। থ্যাংক ইউ। ইটস এ কাইন্ড অফ রিলিফ। কারণ হচ্ছে ল্যাপটপ ডেস্কটপ থাকতে হবে, নয়তো কিন্তু প্রোগ্রাম রান করে দেখতে হয়। আদারওয়াইজ ইট বিকামস ডিফিকাল্ট। স্পেশালি প্রোগ্রামিং ট্যাবলেটে বা ফোনে হয় না আসলে, কেমন? হাউ মাচ টাইম ডু ইউ ইন্টেন্ড টু স্পেন্ড ফর দিস কোর্স উইকলি? সো লেস দেন 1 hour। এতটা কম করলে, উইকলি বলছি কিন্তু সপ্তাহে,
লেস দেন 1 আওয়ার হতে পারে, কিন্তু এটা একটু মানে ইউ হ্যাভ টু বি লাইক ভেরি মাচ টেকনিক্যাল, একদমই ট্রিকি ওয়েতে পড়াশোনা করতে হবে। আমি 1 ঘন্টার কমে পড়ে সারতে চাই, যারা 1 থেকে 3 ঘন্টা পড়ার সিদ্ধান্ত নিয়েছি, আই থিঙ্ক দে উইল ডু গুড। অ্যাট লিস্ট 1 থেকে 3 ঘন্টা, আমাদের 3 ক্রেডিট কোর্স না, 3 ক্রেডিট কোর্স অন্তত 3 ঘন্টা আমরা ট্রাই করা উচিত। যারা 3 ঘন্টার বেশি ট্রাই করবো বলে ঠিক করেছি, তাদের কোনো চিন্তাই নেই। যদি সত্যি সত্যি এটা করতে পারি, এই কোর্সে এ ছাড়া অন্য কোনো গ্রেড পাওয়া সম্ভব না। দ্যাটস মাই প্রমিস। ওকে, আর যারা 1 ঘন্টার কম চিন্তা করছি পড়াশোনা করবো, তারা একটু কেয়ারফুলি পড়াশোনা করতে হবে। কেমন, অনেকে কম পড়ে পারে, বাট ইউ হ্যাভ টু ডিসাইড কোনটা আমি করবো। কেমন, গ্রেডের চেয়ে বড় কথা হচ্ছে শিখতে হবে। ওয়াই ডু পিপল ওয়ান্ট টু লার্ন জাভা? মানুষ জাভা কেন শেখে? এখানে যে 5টা অ্যান্সার আছে, 5টাই কিন্তু কারেক্ট অ্যান্সার। It ensures highest paid jobs. That's the reality. বাংলাদেশে এখন জাভা প্রোগ্রামারদের বেতন সবচেয়ে বেশি, এটা রিয়েলিটি একটা। It will enable you to develop Android apps. That's another reality. Android app যদি আমি তৈরি করতে চাই, জাভা আমার শেখা দরকার। It will enable you to develop enterprise apps. এই যে বড় বড় অ্যাপ্লিকেশন, গ্রামীণ ফোন কোন সফটওয়্যারে চলে? জাভা। গ্রামীণ ফোন একটা বড় কোম্পানি, কারণ হচ্ছে গ্রামীণ ফোনের কাস্টমার হচ্ছে 2 কোটি 3 কোটি, তাই না? এই এত বড় কাস্টমার নিয়ে যে সফটওয়্যারটা চলে, সেটা জাভাতে লেখা। বড় বড় সফটওয়্যার তৈরি করতে হলে জাভা বাদে অন্য কোনো বিকল্প নাই আসলে। জাভা ইজ এ ওয়ান্ডারফুল ল্যাঙ্গুয়েজ, দ্যাট ইজ অলসো ট্রু। 5টাই সত্যি। এমন আমাদেরকে এই 5টাই অ্যাটেন্ড করতে হবে সেটা নয়, তবে আমরা এই জাভা যে একটা ওয়ান্ডারফুল ল্যাঙ্গুয়েজ, সেটা আমরা পেতে চাই। দেন ডেফিনেটলি আমাদের একটা লক্ষ্য আছে যে আমরা একটা ভালো স্কিলফুল ইঞ্জিনিয়ার হতে চাই, টু গেট এ গুড স্যালারি, গুড জব। ইয়েস, এটা সবাই চাই আমরা। থ্যাংক ইউ ফর জয়নিং দিস। আচ্ছা, সবাই আছি ক্লাসের মধ্যে? জি স্যার। অলরাইট, মাঝে মাঝে আমি হ্যাঁ না জিজ্ঞেস করবো, একটু উত্তর দিতে হবে। তো আমার কাছে মনে হয় যেন কাদের সাথে মানে ক্লাসে, তো ওই যে বাস্তবে ক্লাস হলে তো আমি আই ক্যান সি ইউ, সো এখানে সেটা পাইনি। আচ্ছা, আমরা এলএমএস পেয়েছি সবাই, তাই না? ইয়েস স্যার। আচ্ছা, যারা এলএমএস পাইনি তাদের জন্য আমি বলছি যে আমাদের এনরোলমেন্ট কি আছে একটা, সেই কিটা মনে হয় আমরা অলরেডি সবাই জানি, না জানলে আমি বলে দিচ্ছি। 1 2 3 4 দিলেই এলএমএস এ ঢুকে যাওয়া যাবে। আমাদের কোর্সের সেকশন হচ্ছে ই। সো এখানে কোর্স সার্চে গিয়ে, ইফ ইউ সার্চ হিয়ার, দেন ইউ ক্যান ফাইন্ড দিস কোর্স, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ই, এন্ড দেন ইউ ক্যান জয়েন দিস কোর্স। দেন বলা হচ্ছে ইউনিভার্সিটি ইমেল অ্যাড্রেস ব্যবহার করতে, বলা হচ্ছে গুগল ক্লাসরুম জয়েন করতে, কিভাবে জয়েন করতে হবে সেটাও বলা আছে। বলা হচ্ছে টিচারকে রিকোয়েস্ট করতে ইনভাইটেশনের জন্য যদি জয়েন করতে না পারি, রাইট? অথবা বলা হচ্ছে গুগল মিট ইউজ করার জন্য, এই যে গুগল মিটটা এখানে দেওয়া আছে, রাইট? সো এইটা থাকবে আজীবন, এই কিভাবে ক্লাসে জয়েন করতে হবে। সো যারা পরের ক্লাসে জয়েন করছি, ইউ ক্যান গেট দিস। এখানে আরো কিছু জিনিস দেওয়া আছে। ফার্স্ট অফ অল একটা বই দেওয়া আছে, জাভা দ্য কমপ্লিট রেফারেন্স 11th এডিশন, পিডিএফটা দেওয়া আছে, একটু বড় পিডিএফটা। সো পিডিএফটা যদি ছোট কোনো ভার্সন পান, ইউ ক্যান ডাউনলোড দ্যাট অ্যাজ ওয়েল, বাট এটা বেশ বড় একটা ভার্সন দেওয়া আছে। পুরো বইটা, হার্বার্ট শিল্ডের যে বইটা, এই বইটা এখানে দেওয়া আছে। আমার স্ক্রিন তো দেখা যাচ্ছে। সো বইটা দেখতে কেমন? এই যে এই হচ্ছে বইটা, দেখতে এরকম দেখা যাচ্ছে বইটা। ইয়েস স্যার। এই বইটা হার্ড কপিও পাওয়া যায়, নীলক্ষেতে গেলে কিনতে পাওয়া যায়। বাট যারা এখন আপাতত এখানে আছি, সো আমরা এই সফট কপিটাই চালাতে পারি। আচ্ছা, একটা মিনিট, আমাকে ফাহিম শাহরিয়ার স্যার ফোন করছেন, কেন করছেন একটু দেখি। আসসালামু ফাহিম। ফাহিম, আমি ক্লাসে। হ্যাঁ হ্যাঁ। হ্যালো স্যার। ওকে, আই এম ব্যাক। শুনতে পাচ্ছেন আমাকে? ইয়েস স্যার। আচ্ছা, আমরা যে বইটা খুলেছিলাম, তাই না? সো ইয়েস, এই বইটার সম্বন্ধে বলছিলাম যে বইটা হার্ড কপিও পাওয়া যায়। ইনফ্যাক্ট আমাদের সময় বইটার 2nd এডিশন বা 3rd এডিশন চলতেছিল, আমরাও কিনেছিলাম। আমাদের সময় বলতে আমি বোঝাচ্ছি
2002 সালে সম্ভবত 2002 সালে আমি প্রথম জাভা শিখি আর কি। তো জাভা ইজ সো এক্সাইটিং। আচ্ছা আমি একটু আবার ইএলএমএস এ ফেরত যাই। এখানে দেখেন যে আমাদের একটা কোর্স সিলেবাস দেওয়া আছে, এটা একটু আমরা দেখে আসি জাস্ট, নিয়ম কানুন গুলো বলতে সুবিধা হবে। কোর্স সিলেবাসটা দেওয়া আছে, এটা কোর্স আউটলাইনও বলি আমরা, তাই না? একটু বড় করে দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছি? Yes, sir. আচ্ছা সো আমাদের ক্লাস যদিও আমাদের রুটিনে দেওয়া আছে 1:30, বাট আমরা যেহেতু হাফ এন আওয়ার দেরি করে স্টার্ট করব, ইট উইল বি 2 PM to 3:30। আমার নাম লেখা আছে এতক্ষণে, আমরা আমাকে দেখছেন আপনারা, ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। সো ইউ ক্যান ইমেল মি, বাট মাই সাজেশন ইজ ইউজ ইউর বিএসসিএস ইমেল অ্যাড্রেস, এবং যাতে করে আমি আইডেন্টিফাই করতে পারি যে আপনি আমার ওই ক্লাসের স্টুডেন্ট। কেমন? তো বিএসসিএস ইমেল অ্যাড্রেসটা ইউজ করে আমাকে ইমেল করবেন, যে কোনো বিষয় নিয়ে কথা বলা যাবে ইমেলে। কোনো একটা জাভা প্রোগ্রাম রান করছে না, বা কোনো একটা জিনিস আপনি পড়া বুঝতেছেন না, বা অন্য যে কোনো ইস্যু নিয়ে কথা বলা যাবে। কাউন্সিলিং টাইম আমি দিব, পার্টিকুলার কোনো টাইম দিব না, তবে কাউন্সিলিং যদি দরকার পড়ে আমাকে ইমেল করতে হবে যে স্যার কাউন্সিলিং দরকার। আমরা সপ্তাহের মধ্যে, এখন তো টাইম অনলাইন ক্লাস হওয়ার কারণে সুবিধা হয়ে গিয়েছে, সো আমরা একটা মিট বা জুম এর মাধ্যমে আমরা একটা কাউন্সিলিং টাইম ঠিক করে নেব। কেমন? কাউন্সিলিং নিয়ে কোনো ভয় নাই, আমি দিব, যথেষ্ট পরিমাণ কাউন্সিলিং দিব, প্রয়োজন পড়লে আমাকে বলতে হবে। টেক্সট বুক হচ্ছে মূলত এই যে বইটা আমরা দেখালাম, জাভা দ্য কমপ্লিট রেফারেন্স হার্বার্ট শিল্ড। এর বাইরে ডাইটেল অ্যান্ড ডাইটেলের একটা বই আছে, হাউ টু প্রোগ্রাম জাভা, 9th বা 10th এডিশন মানে এখন চলে। বাংলা একটা বই আছে, দ্যাট ইজ এ বুক ইন বেঙ্গলি রিটেন বাই আনম বজলুর রহমান। এই বইটা দিমিক প্রকাশনী থেকে বের হয়েছে। যদি কেউ মনে করেন যে আমি বাংলায় পড়বো, তাহলে দিস বুক ইজ ফর ইউ। ওকে, সো এনি বুক ইউ ক্যান গো ফর, বাট আমরা মূলত এই বইটা থেকে আমাদের যে ক্লাসের যে ম্যাটেরিয়াল বা যা পড়াবো আমরা, এই বইটা হচ্ছে আমরা ফলো করার চেষ্টা করবো। কেমন? আচ্ছা আমরা একটু এখানে অ্যাটেন্ডেন্সে আমরা বলছি 5 নাম্বার থাকবে, অ্যাসাইনমেন্টে 10 নাম্বার, দুইটা অ্যাসাইনমেন্ট দিব আমরা, one before mid exam, another after mid exam, and class test there will be 5 class tests at least, and among them best 3 will be counted. There will be midterm exam and there will be also a final exam. Okay, টিচিং মেথড কি কি করবো আমরা, লেকচার দিব, আমি চেষ্টা করব ক্লাসে কোড ধরে দেখাতে বা কেস স্টাডি দেখাতে। প্রজেক্ট এখানে আসলে ওইভাবে থাকবে না, ছোট ছোট কোড হয়তো আমরা দেখবো আর কি, থিওরি কোর্স তো, সো দেয়ার ওন্ট বি এনি প্রজেক্ট। সো দিস ইজ দ্য লেকচার আউটলাইন। আমরা একদম আজকে এই যে ক্লাস 1 আমরা শুরু করেছি, যেমন যে প্রোগ্রামিং কি জিনিস বা ইত্যাদি ইত্যাদি, জাভা থেকে শুরু করবো আমরা, একদম যাবো হচ্ছে আস্তে আস্তে এভাবে যেতে থাকবো। সো এই ডকুমেন্টটা দেখলে দেখবেন যে বলা আছে 6 নাম্বার ক্লাসে একটা ক্লাস টেস্ট হবে, রাইট? কিংবা 11 নাম্বার ক্লাসে একটা ক্লাস টেস্ট হবে। সো এগুলি আমি আগে থেকে আবার মনে করিয়ে দিব, চিন্তা কোনো কারণ নাই। ক্লাস টেস্ট আমরা দুই পক্ষ মানে হচ্ছে আমি এবং আপনারা মিলে ঠিক করব যে ক্লাস টেস্ট কবে দিব এবং কিভাবে দিব। ওকে, আচ্ছা there will be mid exam, and mid exam এর পরেও ক্লাস টেস্ট হবে, 3টা ক্লাস টেস্ট হবে। অ্যাসাইনমেন্ট আগে থেকে বলা থাকবে, এটা হ্যাঁ, সো এই তো মোটামুটি। ওকে, সো আউটলাইন নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? Any questions from the students? No, sir. আচ্ছা, পরেও যদি মাথায় আসে তাহলে আমাকে ইমেইলে বলা যাবে, কেমন? আচ্ছা, অসুবিধা নেই। তাহলে এটা গেল আমাদের কোর্স সিলেবাস ইজ ডান হিয়ার। সবসময় আমি একটা জিনিস সাজেস্ট করি, সেটা হচ্ছে আমাদের সিএসসি যে ওয়েব পেজটা আছে, এটা সবসময় আপনারা মাঝে মাঝে দেখবেন যে কোনো কিছু আছে কিনা, নোটিস বা নিউজ ইভেন্টস, এগুলো সবসময় দেখবেন। আমি যদি কোনো কিছু আপনাদেরকে জানাতে চাই, আই উইল সেন্ড ইউ অ্যান ইমেইল, দ্যাটস ফর শিওর। আচ্ছা, আরেকটা জিনিস আমরা যেটা দেখতে পারি সেটা হচ্ছে যে আমাদের আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম, আমরা যে প্রোগ্রামের স্টুডেন্ট, এই প্রোগ্রামের কোর্স প্ল্যানটা আমরা নিজেদের প্রয়োজনে আমরা দেখে রাখবো। এই যে 183 অনওয়ার্ডস, এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। এই যে আমাদের বিএসসিসি যে নতুন কারিকুলামটা, এইটা একটু আমি সবাইকে বলবো একটু দেখে রাখার জন্য, আমাদের কি কি কোর্স নিতে হবে বা কি কোর্স নিতে হয়। তো আমরা এখন আসি হচ্ছে যে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আমরা দেখছি, রাইট? আমাদেরকে আরো কি কি কোর্স, এটাই যে এখন অ্যাডভাইজিং এ দেখছি অনেক স্টুডেন্ট বুঝছে না যে কি কোর্স নিতে হবে। পুরনো বড় ভাইদের কাছ থেকে কথা না শুনলেই ভালো। কেন? কারণ হচ্ছে ওনাদের কোর্স আর আপনার কোর্স কিন্তু এক না। যেমন পুরনো সিলেবাসে ডাটা কমিউনিকেশন ছিল, নিউমেরিক্যাল মেথডস ছিল, অনেক ধরনের কোর্স ছিল যেগুলো আপনার নাই, কম্পাইলার ছিল। সো ইউ হ্যাভ গট আ ডিফারেন্ট কারিকুলাম।
তো সবাই হচ্ছে এই জিনিসটা দেখে বুঝে নিজের তাপটা ঠিক করতে হবে। লাস্ট একটা কোশ্চেন ছিল না যে ওয়াই আই ওয়ান্ট টু স্টাডি সিএসসি, সো ওয়াই এইটার একটা অ্যান্সার এই কারিকুলামে পাওয়া যাবে, যে কারিকুলামটা কি ভালো কিনা বা কারিকুলামটা কেমন মনে হচ্ছে। So you should go through this, okay? Acha, so far 29 students have participated. I can close this right here. আচ্ছা, তো এলএমএস টা আমাদের লাগবে কেমন। এলএমএস এ এই যে পরের যে জায়গাগুলো আছে এখানে আমি হচ্ছে ফার্দার যেসব স্লাইড বা পরীক্ষার প্রশ্ন বা হোয়াট এভার নিডেড বা কোড যে দিকগুলো আমি ক্লাসে দেখাবো সেগুলো হচ্ছে আমরা এখানে দিয়ে দিব। আচ্ছা, দুইটা জিনিস এই কোর্সের জন্য or for the lab course you have to download. First of all you have to download JDK. JDK is called Java Development Kit. এখানে Oracle-এর একটা লিংক দেওয়া আছে। So if you can go to this link and according to your platform, Windows or Ubuntu or Mac, whatever you are using, you should go to this JDK download. If you click here JDK download, it will take you to here. দেন লিনাক্স যারা ব্যবহার করতেছেন বা ম্যাক বা উইন্ডোজ যে যেটা ব্যবহার করতেছেন ওইটার জন্য আপনাকে একটা ডিএমজি অথবা ইএক্সি অথবা একটা ডেভ ফাইল ডাউনলোড করতে হবে, বা লিনাক্সে যদি কেউ আরপিএম ইউজ করেন তাহলে আরপিএম। সো দুইটা জিনিস আপনাকে ইনস্টল করতে হবে, একটা হচ্ছে জেডিকে, ফার্স্টে ইনস্টল করবেন জেডিকে। সো জেডিকে লিংকটা কিন্তু এখানে দেওয়া আছে। যারা কখনোই জাভা প্রোগ্রাম রান করেননি তাদেরকে প্রথমে জেডিকে ইনস্টল করতে হবে। সো আমার পিসিতে জেডিকে ইনস্টল করা আছে। দেন ইউ নিড এন এডিটর। সি ল্যাঙ্গুয়েজে আপনারা এডিটর কি ইউজ করেছেন? কেউ একজন বলেন তো আমাকে, হোয়াট এডিটর ইউ ডিড ইউজ ইন সি? সিতে আইডি কি ইউজ করেছেন? সি লায়ন। কোড ব্লকস, রাইট? ওকে, মাইক্রোসফট ভিজুয়াল স্টুডিও কেউ কি ইউজ করেছে, তাই তো? আমাদের জাভাতে আমরা যে আইডিটা ইউজ করব, আইডিটার নাম হচ্ছে IntelliJ IDEA। Okay, so if you click here, there is a link here. অনেকগুলি আইডি আছে, বাট দিস আইডি ইজ ভেরি গুড। এখানে যে দুইটা ভার্সন আছে, আলটিমেট এন্ড কমিউনিটি। আমরা এই যে কমিউনিটিটা হচ্ছে ডাউনলোড করব। এটা প্রায় 700 মেগাবাইট বা এরকম জায়গা নেয়। সো এটা ডাউনলোড করে ফেলবো আমরা। কেমন? এই দুইটা জিনিস আমার জাভা প্রোগ্রাম রান করতে হলে আসলে লাগবে। আগে আমরা জেডিকেটা ইনস্টল করব, তারপর আইডিয়া। ওকে, সো এটা আমাদের ল্যাব কোর্সেও লাগবে, থিওরি কোর্সেও। আমরা যেহেতু প্রতিদিনই কিছু না কিছু প্রোগ্রাম দেখব, বুদ্ধিমানের কাজ হচ্ছে প্রতিদিনের প্রোগ্রামগুলা নিজে একবার লিখে রান করে দেখা যে স্যার যেটা বলছিল ওটা আসলেই কাজ করে কিনা বা ওটা কিভাবে কাজ করে। সো আমরা স্লাইড ব্যবহার করব এই কোর্সে মোস্টলি, এবং হ্যান্ডস অন ট্রাই করব। হ্যান্ডস অন ট্রাই করা মানে হচ্ছে প্রত্যেকটা ক্লাসে আমি কিছু কোড করার চেষ্টা করব যেখানে যেখানে সম্ভব আর কি। কেমন? Can you see the PDF here? Yes, sir. আচ্ছা, Sir. হ্যাঁ, যেখানে যেখানে দরকার পড়বে I will try to maximize or zoom in so that everyone can clearly see it. Okay, so this is our first lecture that we are going to start. Before the lecture starts, I want to open the floor for a while. It's a প্রথম class, so feel free to ask anything about the course logistics অথবা আমার সম্বন্ধে যদি কিছু জিজ্ঞেস করতে চান, this is a high time you can ask. স্যার, আমি ইন্টেলিজের ব্যাপারে একটু জিজ্ঞেস করতে চাচ্ছি। Yes, বলেন। স্যার, এটা একটু চালানোটা একটু মানে ডিফিকাল্ট মনে হয়। আপনি যদি একটু দেখিয়ে দিতেন যে ফাইলগুলো কিভাবে, মানে নিউ ফাইল কিভাবে অ্যাড করে, প্রজেক্ট কিভাবে নিউ অ্যাড করে। আমি এটা মানে সব দেখবো আমরা, এটা আমরা নিশ্চিতভাবে দেখবো। ওকে, আর কিছু? হ্যাঁ, অন্য কারো অন্য কোন কোশ্চেন? স্যার, আপনি কোন সাবজেক্ট, মানে আপনার মেজর কি স্যার? এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মোস্টলি, এন্ড দেন বায়োইনফরমেটিক্স। গুড কোশ্চেন। আর কোন প্রশ্ন? ওকে ওকে, পরেও করা যাবে, বাট ক্লাসে যখন আমরা পড়তেছি তখন ক্লাসের আমাদের ক্লাসে গোল থাকে, তো প্রত্যেকটা ক্লাসে আমরা অল্প অল্প জিনিস পড়তে চাই, তো সেগুলি আমরা যাতে পড়তে পারি আর কি, এটার জন্য আমার রিকোয়েস্ট থাকবে। আদারওয়াইজ ইউ ক্যান আস্ক মি এনিথিং ইন দ্য ইমেইলে যে কোনো সময় আমাকে ইমেল করা যাবে, যে কোনো সময়। মোস্টলি আমি গুগল আমার খোলাই থাকে, সো ইউ ক্যান সি ওয়ান জিমেইল ইজ ওপেন, অলওয়েজ ওপেন। অলরাইট, সো আর কোনো প্রশ্ন না থাকলে we can go back to our slides. So this is the slide that we want to see. So এখানে আমার সম্বন্ধে আবার বলা আছে। আমি আপাতত এই 412 নম্বর রুমে বসি আমাদের ক্যাম্পাসে। সো ক্যাম্পাসে অনেকদিন ধরে যান না আপনারা, তাই না? আমিও যাই না।
Yes, sir. হ্যাঁ, জি, so আমার সন্দেহ হচ্ছে ওই যে ওই কোশ্চেনটা বলছিল যে আমার মেজর কি, সো দিস ইজ মাই মেজর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগরিদমস। ওকে, আমাদের কোর্সের জন্য দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, lms.uiu.ac.pd। সো এলএমএস এ আমাদের মোটামুটি সব ম্যাটেরিয়াল থাকবে, এর বাইরে যদি কিছু লাগে আমরা অবশ্যই বলে দিব। অলরাইট, লেটস গো টু দ্য নেক্সট ওয়ান। সো এই হচ্ছে আমাদের বইটা অলরেডি দেওয়া আছে, তাই না? এর বাইরে আরো অনেক বই আছে, যে কোনো যেটা ভালো লাগে পড়া যেতে পারে, তবে এই বইটা আসলে দিস ইজ ভেরি গুড বুক, হার্বার্ট শিল্ডের এই বইটা খুব ভালো, তখন এটা আমরা ফলো করবো। ওকে, হোয়াট ইজ জাভা? জাভা একটা ল্যাঙ্গুয়েজ, তাই না? জাভা ইজ এ ল্যাঙ্গুয়েজ, উই নো দ্যাট জাভা ইজ ল্যাঙ্গুয়েজ। আরো অনেক ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, যেমন আমরা সম্ভবত সবাই সি শিখে আসছি, তাই না? হ্যাঁ, সি কত সালে আবিষ্কার হয় কেউ জানি আমরা? 1979 সি প্রথম আবিষ্কার হচ্ছে 1979-এ। আমেরিকার একটা ল্যাব আছে, ল্যাবটার নাম হচ্ছে বেল ল্যাবরেটরিজ। বেল ল্যাবরেটরিজে সি প্রথম তৈরি করা হয় 1979-এ। সি সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। সি একটু আগেই আসে আসলে 70s এর শুরুর দিকে, বাট সবাই মানুষ পায় হচ্ছে 79-এর দিকে। জাভা অনেক নতুন, জাভা 90s এর ল্যাঙ্গুয়েজ, মানে হ্যাঁ অন্তত 20 বছর পরে, সি এর অন্তত 20 বছর পরে হচ্ছে জাভা আসছে। মাঝখানে অনেক ল্যাঙ্গুয়েজ আসছে, সি প্লাস প্লাস, তারপর এগুলো পুরনো ল্যাঙ্গুয়েজ, ফোরট্রান, কোবল, পাস্কেল, এগুলো পুরনো ল্যাঙ্গুয়েজ। But Java has become so popular. Another language is becoming popular nowadays. It's called Python. Java language-এর শুরুতে নাম ছিল হচ্ছে ওক। কেন ওক নাম ছিল? Basically, who is the inventor of Java? Do you know the inventor of Java? Name of the inventor? James Gosling. James Gosling না Ryan Gosling? Ryan Gosling হচ্ছে হলিউডের হিরো, তাই না? Yes, James Gosling. Good answer. So James Gosling হচ্ছে Java founders. He's best known as the founder and lead designer behind the Java language program. Gosling যেখানে কাজ করতেন সেখানে একটা তার অফিসের বাইরে একটা ওক গাছ ছিল। এই ওক গাছের কারণে জাভা যখন ডিজাইন করতেছিলেন তখন এর নাম ছিল হচ্ছে ওক। পরবর্তীতে নামটা দিয়ে দেন হচ্ছে জাভা। জাভা আসছে কোত্থেকে? জাভা কফি থেকে, বিকজ দ্য টিম দ্যাট ডেভেলপড জাভা, they used to drink lots of coffee. And that coffee came from Java. Do you know what is Java? Java শব্দটা কোথা থেকে আসছে? Java is an island in where? কোন দেশে? জানি আমরা? জাভা কোথায়? কেউ জানি না? আফ্রিকায় হবে মেবি। এই যে আফ্রিকায় হবে, আন্দাজে বলছে। এই যে ইন্দোনেশিয়াতে হচ্ছে জাভা। ও আচ্ছা। ইন্দোনেশিয়ার এই যে দ্বীপটা আছে না, এই দ্বীপটার নাম হচ্ছে জাভা। এই দ্বীপে খুব ভালো দেখা যাচ্ছে ম্যাপটা। Yes, sir. এই যে বড় এই দ্বীপটার নাম হচ্ছে জাভা। আরেকটা দ্বীপ আছে ইন্দোনেশিয়াতে, বালি। সো বালিতে সবাই যায়, আমরা শুনি মাঝে মাঝে পেপারে দেখি, তাই না? এই যে জাভা দ্বীপে একটা শহর আছে জাকার্তা, রাজধানী ইন্দোনেশিয়া। সো এই জাভা দ্বীপে খুব ভালো কফি হয়, সেই কফির নাম অনুযায়ী এই জাভার ল্যাঙ্গুয়েজ নাম হয়েছে জাভা। সো ইটস লাইক প্রোগ্রামার অনেক সময় অনেক মজার কিছু করে, তো সেখান থেকে আসছিল নাম আসছে জাভা। এখন দেখেন কি বলছে, there are 9 million, দেখা যাচ্ছে আমার স্ক্রিন? Yes, sir. দেখা যাচ্ছে। There are 9 million Java developers worldwide. পৃথিবীতে 9 মিলিয়ন জাভা ডেভেলপার আছে। 9 মিলিয়ন মানে কত? 90 লক্ষ, প্রায় 1 কোটির উপর, 1 কোটি হয়ে গেছে এখন। 1 কোটির মতন জাভা ডেভেলপার আছে। তাহলে আমি এই ক্লাসের 40 জনকে যদি যোগ করি তাহলে আরো 40 জন বেড়ে গেল। 3 বিলিয়ন মোবাইল ফোনস রান অন জাভা। 3 বিলিয়ন মানে হচ্ছে কত? 300 কোটি মোবাইল অ্যান্ড্রয়েড অ্যাপে চলে, জাভাতে চলে, রাইট? 100% of the Blu-ray discs and 90% of the enterprise desktops runs in Java. জাভার অ্যাপ্লিকেশন চলছে 100% জায়গাতে। So that's why Java is very important, right? সবাই একটু মাইকটাকে একটু মিউট করে রেখে যখন কথা বলছি না, ওকে? কথা বলতে আমি না করবো না, কিন্তু জাস্ট ফর দ্য সেক অফ দ্য অডিও, ওকে? সো জাভা আমরা তখন দেখলাম যে জাভা কোত্থেকে আসছে এবং জাভা যে অনেক ইউজ হচ্ছে, তাই না? জাভা সম্বন্ধে আরো অনেক কথা বলা যায়। জাভা খুব সিম্পল, আদৌ সিম্পল কিনা কে জানে? সি ল্যাঙ্গুয়েজ যারা আমরা জানি তাদের কাছে জাভা সিম্পল মনে হবে, কারণ সি এর সিনটেক্স এবং জাভার সিনটেক্স একই রকম দেখতে। সিতে যে ফর লুপ লিখতে পারে সে জাভাতেও ফর লুপ লিখতে পারে, সিতে যে ইফ এলস লিখতে পারে সে জাভাতেও ইফ এলস লিখতে পারে। সিম্পল ল্যাঙ্গুয়েজ। বাট
ইটস অবজেক্ট ওরিয়েন্টেড। অবজেক্ট ওরিয়েন্টেড আমাদের কোর্সটার নামই হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড। সি ল্যাঙ্গুয়েজ কোর্সের নাম ছিল স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো জাভাতে স্ট্রাকচার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং করা যায়, কিন্তু জাভা স্পেশালি মেড ফর অবজেক্ট ওরিয়েন্টেড। তো আমরা দেখবো যে অবজেক্ট ওরিয়েন্টেড জিনিসটা কি, এই কোর্সের একটা উদ্দেশ্য থাকবে। অলসো জাভা ইজ ডিস্ট্রিবিউটেড, ইন্টারপ্রেটেড, রোবাস্ট, সিকিউর। আচ্ছা, সিকিউরটা নিয়ে আমি একটু কথা বলি। সিকিউরিটি ব্যাপারটা কি? আমাদের কার কার কম্পিউটারে ভাইরাস অ্যাটাক করেছে একবার হলো? স্যার আমার কেন কেন করেছে? নিশ্চয়ই যেটা হয়েছে যে ভাইরাসটা একটা ইএক্সি ফাইলের মতন আপনার কম্পিউটারে ঢুকে গিয়েছে, তারপর নিজে নিজে কি করেছে, নিজে নিজে হচ্ছে নিজেকে স্বয়ংক্রিয় করে আপনার কম্পিউটারের ক্ষতি করেছে, তাই না? জি স্যার, এটা আসলে কোনো বোঝাই উপায় যায়নি নেই। আর কি। হ্যাঁ, জাভা প্রিভেন্টস দ্যাট। দ্যাটস ওয়াই উই কল জাভা ইজ সিকিউর। জাভাতে লেখা কোনো প্রোগ্রাম অপারেটিং সিস্টেম চেক না করে রান করতে দিবে না। এই কারণে জাভা সিকিউর। তার মানে জাভা যদি চলে কোনো একটা মেশিন, এখানে ভাইরাস ঢোকা কিন্তু কঠিন। আর্কিটেকচার নিউট্রাল, এই কথাটা ইম্পর্টেন্ট। আর্কিটেকচার নিউট্রাল মানে হচ্ছে আমি ইউজ করছি ম্যাক ওএস, ম্যাকিনটোশ, অ্যাপেলের যে অপারেটিং সিস্টেম। আপনি ইউজ করছেন কি উইন্ডোজ। আপনি যদি উইন্ডোজ একটা সি প্রোগ্রাম আমাকে তৈরি করে দেন, মানে হচ্ছে একটা ইএক্সি যদি আমাকে দেন, আমার ম্যাকিনটোশে চলবে না। আবার আমি আবার ম্যাকিনটোশে একটা সি প্রোগ্রাম তৈরি করে আপনাকে দিই, ওইটা আপনার উইন্ডোজে চলবে না। আপনাকে কি করতে হবে? নতুন করে প্রোগ্রামটা কম্পাইল করতে হবে। জাভা এটা করে না। জাভা যেটা করে, আমি একটা জাভা প্রোগ্রাম যদি একটা ক্লাস ফাইল আপনাকে দিয়ে দিই, আমরা ক্লাস ফাইল বলি, কেমন? আমরা ইএক্সি ফাইল বলি না, ক্লাস ফাইল বা জার ফাইল বলি। জার ফাইল বা ইএক্সি ফাইল যদি দিয়ে দিই আপনাকে, তখন আমার এই ম্যাকে তৈরি করা প্রোগ্রামটাও আপনার উইন্ডোজে চলবে বা আরেকজনের লিনাক্সে চলবে। এটাকে আমরা বলি হচ্ছে আর্কিটেকচার নিউট্রাল। তার মানে যে কোনো আর্কিটেকচারে এটা চলে। এই কারণে এটা পোর্টেবল, যে কোনো জায়গায় এটা নিয়ে নেওয়া যায়, মেশিনের উপর ডিপেন্ড করে না। আচ্ছা, এগুলো আমরা পরে দেখবো। হাই পারফরমেন্স, মাল্টি থ্রেডেড বা ডাইনামিক, এই কথাগুলা এখনই আমি বোঝাতে গেলেও আপনাদেরকে আসলে ভালো মতো বোঝাতে পারবো না। তবে কয়েকটা জিনিস আমরা বুঝে রাখলাম, সেটা হচ্ছে সিকিউর। ওকে, কেন সিকিউর? কারণ হচ্ছে অপারেটিং সিস্টেম চেক না করে কোনো প্রোগ্রাম রান করে না। আর্কিটেকচার নিউট্রাল, এই কথাটা আমরা বুঝে ফেললাম। মানে হচ্ছে এটা কি ইন্টেল নাকি এটা এএমডি নাকি এটা কোন মেশিনে এটা কম্পাইল করা হয়েছে, দ্যাট উইল নট ম্যাটার। ইট উইল রান ইন এনি অফ দ্য অপারেটিং সিস্টেমস wherever it was compiled or being executed. Okay, and there are some other properties. Pure OP, Java is a pure OP language. Okay, and no free functions. In C language, if you remember, in C language we used to write functions before the main, after the main, in different places. In Java, every function should be inside something, nothing free. মানে এতিম অবস্থায় কোনো ফাংশন থাকতে পারবে না, সব ফাংশন ক্লাসের ভিতর লিখতে হয়। অল কোড বিলংস টু দ্য ক্লাস। সো হোয়াট ইজ ক্লাস? ক্লাস হচ্ছে is a construct in Java, which we'll see very soon. আজকে এক্ষুনি দেখবো আমরা। Syntax is derived from C. So if we have learned C language, Java syntax শেখার কিছু নাই। জাভাতে আমাকে শুধু শিখতে হবে যে ক্লাস কিভাবে লিখতে হয়। ক্লাস লিখতে পারলেই আমি জাভা প্রোগ্রাম লিখতে পারবো, বিকজ আই নো সি যেহেতু আমার জানা আছে। নাও এখন আমাকে শিখতে হবে ক্লাস কেমন। C++ নামে আরেকটা খুব জনপ্রিয় অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আছে, তার সাথে জাভার অনেক মিল আছে। ওকে, সো এই স্লাইড থেকে আমরা দেখছি যে জাভা খুব সিম্পল, জাভা অবজেক্ট ওরিয়েন্টেড, জাভা সিকিউর, জাভা আর্কিটেকচার নিউট্রাল, এন্ড আমরা বলছি যে জাভাতে কিছু নিয়ম কানুন আছে, এগুলো আমাকে দেখতে হবে। ওকে, সো আমরা একটা গ্রাফ দেখতে পাচ্ছি। এই গ্রাফটা দেখতে পাচ্ছি? জি স্যার। Yes, sir. What is the meaning of this graph? What is the meaning of this graph? গ্রাফ কি কিভাবে ইন্টারপ্রেট করে? এটা কি 2002 আর এটা কত? 2020. 2020. So this is probably this blue one is C language, right? And this black one is actually Java language. So these are the two of the most popular languages. And if you see the curve, Java and C, these two languages are always popular, most popular languages. Now in 2020, these three languages are most popular. Can you tell me what are the names? C, Java, and Python. Right, C, Java, and Python. Java, Python.
Yes, last year Java was in top position, এক নম্বরে ছিল। এই ইয়ারে দেখা যাচ্ছে সি আবার এক নম্বরে চলে গিয়েছে, পাইথন অনেক উপরে চলে আসছে। Because of the developments in data science, Python is gaining popularity, but Java is always there. Java সব সময় এখানে ছিল। So this is the TOB index. You can go to this TOB, you just write in Google TOB Programming Community Index, and then you can see this graph anytime. Okay, right. স্যার হ্যাঁ স্যার। আমাদের কি পাইথন শেখানো হয় ইউআই তে? Yes, in the later course, don't worry. There will be a course, probably in AI lab, you will see Python. Okay? Yes, sir. Java tumi kar? I've used Bengali. Java tumi kar? Tumi ki amar na tumi kar? Kar? Who? Java? Who owns Java? The question is who owns Java? So there are two versions of Java. You are right. There are two versions of Java. So previously Java was owned by a company named Sun Microsystems. So Gosling was the founder of Sun Microsystems. Then Oracle bought Sun. So when Oracle bought Sun, that means Oracle owns Java. But before selling Sun to Oracle, something Gosling did. Gosling actually made Java open source. That means when you make something open source, it has no owner. Anybody can own it. Open source কথাটা মানে কি? মানে হচ্ছে আমি একটা কোড তৈরি করলাম, এই কোডটার মালিক কে তাহলে আমি, কিন্তু আমি চাইলে যেটা করতে পারি এটাকে ওপেন সোর্স করে দিতে পারি। ওপেন সোর্স করলে যে কেউ এটা ব্যবহার করতে পারবে। সো গজলিং এই কাজটা করেছিলেন এবং এই সুযোগটা নিয়ে নেয় হচ্ছে গুগল। গুগল করে কি, ওই ওপেন সোর্স যে জেডিকে সেটাকে মেনটেন করে হচ্ছে গুগল। সো যদিও Oracle হচ্ছে জাভার ওনার, but there is another version of Java which we call OpenJDK that is owned by, that is maintained by Google, and anybody can use it. So far Java is free. Oracle is not charging you anything for Java, but there might be a time when Oracle might charge people for Java, but most of the languages are actually free. Like Python is free, Java is still free, so we are not much worried about this. So if you are afraid of purchasing something from Oracle, you can use the OpenJDK version. But আমাদের কোর্সে আমরা ডাউনলোড লিংক কোনটা দিয়েছি বলেন তো? Oracle. Right. Yes, it's a good idea to use Oracle. Still it's free, so and they are updating it. They're much more professional. Google is also professional, but since it's OpenJDK, anybody can contribute it, so we can use either of them. So I suggest you to use the Oracle version. Okay, that's a good one. Java has got 3 editions. Standard edition, which is used for desktop applications and network applications, which we will be learning in this course. আমরা এই কোর্সে শিখব হচ্ছে স্ট্যান্ডার্ড এডিশন, এটা বলা হচ্ছে জাভা এসই স্ট্যান্ডার্ড এডিশন। There is also an enterprise edition which is not part of this course. There is some other courses where that could be taught, like Java Beans, Java EE বলে এটাকে, জাভা এন্টারপ্রাইজ এডিশন EE বলে। অনেক বড় বড়, ওই যে বললাম যে গ্রামীণ ফোন টাইপের প্রতিষ্ঠান যেখানে হচ্ছে 2 কোটি গ্রাহক নিয়ে আপনাকে হচ্ছে কাজ করতে হবে, ওগুলোর জন্য আপনাকে এন্টারপ্রাইজ এডিশন ইউজ করতে হবে। এন্ড দ্যার ইজ অ্যানাদার ভার্সন মাইক্রো এডিশন, জাভা এমই বলি আমরা এটাকে। এগুলো হচ্ছে আমাদের বাসায় মাইক্রোওয়েভ ওভেন আছে, আমাদের বাসায় ক্যামেরা আছে না, আমাদের বাসায় কারো কারো ক্যামেরা, মাইক্রোওয়েভ ওভেন, এসি, এইসব জায়গাতে কিছু প্রোগ্রাম রান করে জাভার। Those programs are written in Java Micro Edition. And there is another vast new platform where Java is used. It's called the Android. So Android is basically a platform, but mostly using standard edition. Okay. Java কিভাবে কাজ করে আমরা এই ফিগারটা একটু পরে বুঝবো। আমরা তার আগে একটু একটা জাভা প্রোগ্রাম রান করে দেখে ফেলি কিভাবে কাজ করে জাভা। that would be first thing to do, then আমরা এই ফিগারটাতে ফিরে আসবো। So we are fine? Yes, sir. Yes, sir. Yes, Okay. sir. তো আমি আমার পিসিতে আসলে ইনস্টল করা আছে, জাভা ইনস্টল করা আছে জেডিকে। সো সবাইকে আমি রিকোয়েস্ট করব নেক্সট ক্লাসের আগে অবশ্যই এই যে জেডিকেটা ইনস্টল করে ফেলতে হবে প্রথমে, তারপর IntelliJ IDEA. So I have got my IntelliJ. So if I write IntelliJ, you can see the screen here, right? So if I click here,
IntelliJ idea will start. আমার ম্যাকটা একটু স্লো, সো ইউ ক্যান সি IntelliJ idea আসতেছে, তাই না? দেখা যাচ্ছে? Yes, sir. জি স্যার। ওকে, এই যে এটা আসছে, তাই না? এইটা হচ্ছে IntelliJ আইডিয়ার ফার্স্ট স্ক্রিন। সো আমি কি করতে চাই, আমি এটা প্রথম একটা প্রজেক্ট খুলতে চাই, নতুন প্রজেক্ট। সো আমি এখানে যে নিউ প্রজেক্টে যাব, আমার যদি আগে থেকে প্রজেক্ট থাকে তাহলে আমি ওপেন প্রজেক্টে যাব। সো আমি যেহেতু কিছু বুঝি না, আমি হচ্ছে জাস্ট নিউ প্রজেক্ট লিখলাম, নিউ প্রজেক্টে আমি ক্লিক করলাম। ওকে ওকে, সো নিউ প্রজেক্ট যখন ক্লিক করলাম, সে আমাকে জিজ্ঞেস করছে তুমি কি জাভা প্রোগ্রাম লিখবে না অন্য কিছু। সো আমি এগুলো বুঝি না, আমি বুঝি হচ্ছে জাভা। সো আমি জাভা লিখবো। এখানে বলছে প্রজেক্টের এসডিকে সিলেক্ট করে দিতে। সো এখানে একটা সিলেক্ট করা আছে। সো আমরা যদি জেডিকে ইনস্টল করা থাকে, সো বাই ডিফল্ট ইট উইল সিলেক্ট দিস ওয়ান। ইফ ইটস নট ইনস্টলড, দেন ইউ হ্যাভ টু ফার্স্ট ডাউনলোড অ্যান্ড ইনস্টল অ্যান্ড দেন ইউ ক্যান ইউজ ইট। সো মনে থাকবে প্রথমে জেডিকে ইনস্টল করতে হবে, তারপর IntelliJ। ওকে, আচ্ছা, তাহলে আমাদের এখানে নতুন প্রজেক্ট তৈরি করার জন্য আমরা রেডি। এখানে নেক্সট যাই, নেক্সট দিলাম। নেক্সট দিলে আমি জাস্ট ফাঁকা একটা অ্যাপ তৈরি করবো, কিচ্ছু করার দরকার নেই। নেক্সট দিয়ে যাই। প্রজেক্টের একটা নাম চাচ্ছে, প্রজেক্টের একটা আজকে আমরা নাম দিই, নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড। সো দিস ইজ দ্য ফার্স্ট প্রোগ্রাম প্রবাবলি ইউ হ্যাভ রিটেন ইন সি ল্যাঙ্গুয়েজ অ্যাজ ওয়েল। সো আমি প্রজেক্টের নাম দিলাম। প্রজেক্টটা কোথায় হচ্ছে? এই ফোল্ডারের মধ্যে হচ্ছে। আমার কম্পিউটারের মধ্যে একটা ফোল্ডার আছে আইডিয়া প্রজেক্টস, তার মধ্যে একটা ফোল্ডার তৈরি করে এই প্রজেক্টটা তৈরি হচ্ছে। আমি এটা তৈরি করব। সো ইট উইল ক্রিয়েট বি আ জাভা প্রজেক্ট। এই যে প্রিপেয়ারিং ওয়ার্কস্পেস, এইটা হচ্ছে আমার আইডি। দিস আইডি ইজ কল্ড IntelliJ idea. Okay, so if you click here, this is my project. Can you see my project here? Yes, sir. Yes, আমি একটু ফিজিক্যালি দেখাই যে আমার প্রজেক্টটা কোথায় আছে। ফিজিক্যালি আমার প্রজেক্টটা আছে হচ্ছে এই যে এখানে একটা ফোল্ডার আছে, ফোল্ডার দেখতে পাচ্ছি আইডিয়া প্রজেক্টস। ক্যান ইউ সি ইট? Yes, sir. আপনার কম্পিউটারে এটা মোস্ট প্রবাবলি ইট উইল বি ইন সি ড্রাইভের মধ্যে, আপনার যে ইউজার প্রোফাইলটা আছে সেখানের ভিতরে হবে হয়তো বা আপনি চেঞ্জ করতে পারেন চাইলে। সো আইডিয়া প্রজেক্টের ভিতরে গেলে আমি দেখি এই যে একটা ফোল্ডার তৈরি হয়েছে, দেখা যাচ্ছে ফোল্ডারটা? Yes, sir. হ্যালো ওয়ার্ল্ড। এন্ড হ্যালো ওয়ার্ল্ডের ভিতরে একটা আরেকটা ফোল্ডার আছে, ফোল্ডার নাম হচ্ছে সোর্স, SRC সোর্স। সো দিস ইজ হাউ ইট লুকস লাইক। কেমন? আমি এখন আমি আমার আইডি তে ফেরত যাই। আইডি তেও দেখা যাচ্ছে যে আমার প্রজেক্টের ভিতরে সোর্স নামে একটা ফোল্ডার আছে। এই সোর্সের মধ্যে আমি হচ্ছে আমার প্রথম জাভা ফাইলটা তৈরি করব। জাভাতে আমরা একটু আগে বলছিলাম, যখন আমরা স্লাইডটা দেখতেছিলাম, উই আর সেইং সামথিং, যে জাভাতে সবকিছু কোথায় থাকে? Class. ক্লাসের মধ্যে থাকে। সো উই হ্যাভ টু রাইট এ ক্লাস। আমরা যেটা করবো, এখানে নিউ যাব, এখানে একটা রাইট মাউস ক্লিক করব। রাইট মাউস ক্লিক করলেই আমরা এখানে নিউ আসবে। নিউতে আমি এখানে কি দিব? জাভা ক্লাস। অথবা আমি এখানে ফাইলে গিয়ে এখানেও নিউ দিলেও একই জিনিস আসবে, জাভা ক্লাস। ওকে, কোথায় দিব? এই যে সোর্সের ভিতরে আমি এখানে গেলাম, জাভা ক্লাস। আমি এটা প্রথম ক্লাস তৈরি করতে যাচ্ছি। ক্লাসটা একটা নাম চাচ্ছে, আমি ক্লাসটার নাম দিলাম সে হ্যালো ওয়ার্ল্ড। ক্লাসটার নাম দিলাম হ্যালো ওয়ার্ল্ড। আইডিটা খুব ভালো। আইডিটা করে কি, সে আমাকে এইটুকু লিখে দিল। দেখছেন, সেই যে সোর্স ফোল্ডারের মধ্যে একটা ইট হ্যাজ ক্রিয়েটেড ওয়ান ক্লাস, এই যে সি স্ট্যান্ডস ফর ক্লাস, এন্ড এই কোডটুকু সে হচ্ছে অটোমেটিক আমাকে লিখে দিল। আমি যদি ফোল্ডারের ভিতরে যাই, দিস ইজ মাই ফোল্ডার হ্যালো ওয়ার্ল্ড এন্ড সোর্স। ইন দিস সোর্স দেয়ার ইজ এ ফাইল কল্ড, ক্যান ইউ সি দ্য ফাইল and the extension? Yes, sir. What is the extension of this Yes, file? sir. Something.java, right? Yeah. That something is the name of the class. So I've created a class and it has created a file. So all the files in C language, they ended with .c extension. All the files in Java language, they will end in .java extension. So without, and I could see that there is a class. So everything, every Java file, it will have a class. This class is called public class hello world. Can you see the font, or should I increase the font size? Font দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে এটা? We can see it, sir. আচ্ছা, বাড়ানো যাবে। কেমন? এটা খুব কঠিন কিছু হবে না। আই ক্যান, কত দেওয়া আছে আমরা একটু দেখে নিই। আরেকটা সাইজ বাড়াই দিই, তাহলে ভালো হবে। সো এডিটরের এখানে যে এডিটর, এই আমি কোথায় গেলাম? প্রেফারেন্স গিয়ে এডিটরে আসছি। এডিটরে গিয়ে যে ফন্ট আছে, ফন্টের মধ্যে 18 দেওয়া আছে, রাইট? আমি 20 করে দিই, আরেকটু বড় দেখা যাবে। ওকে, সরি, এটা আরেকটু বড় আছে। আচ্ছা, সো ইয়েস, হিয়ার আই ক্যান রাইট। সো ফার্স্ট আমরা সি তে, ইন সি what function did you write first? Can you tell me the name of the function? Main. Main function. Main function.
And whenever we used to write function, we use something like this, right? Yes, sir. Probably C তে আমরা লিখেছি কি int main, right? In Yes, sir. Java, we write public static void main. In Java, we write public static void main. I will discuss what they mean, but for the time being, let's just assume that this is public static void main. And another thing I do, I write something in the parenthesis here, a string args array. এইটুকু আমরা আপাতত পরে আমরা এক্সপ্লেইন করব কোনটা কি। So what I am doing, I have written a class. This class name is hello world, and inside the hello world there is a function which is called main, and I want my main function to do something. C তে যেরকম আমরা কি করতাম, একটা মেইন ফাংশনের ভিতরে লিখতাম যে hello world or something. So that's what we want to do here. So there is a function called system.out. I will explain everything, so just let's get it working, then we will. So you want to write hello world. It's so this is my program. What is my program? My program is a Java file where there is a class called hello world, and inside the class there is a function. This function is called main function. And what is the main function trying to do? Probably the main function is trying to print something. So even though we don't understand Java language, but we can get a sense. Print means something very much similar to our old C function, which was called printf. তাই না? printf ছিল না একটা? Yes, sir. এটা printf এর মতো কিছু একটা হবে। আচ্ছা, now everything is ready, quite ready. So I can go to my run and I can click here to run the program. Or what I can do, I can also use my keyboard shortcuts to run the program. Okay, so I go to run and just run the program. So কি রান করতে চাই? hello world. তো দিলাম, আমরা রান করতে শুরু হয়েছে, যেখানে বিল্ড হচ্ছে, তাই না? বিল্ড হওয়া মানে হচ্ছে ফার্স্ট অফ অল এই ফাইলটাকে সে হচ্ছে একটা অবজেক্ট ফাইলে কনভার্ট করবে। সি তে যেরকম exe ফাইলে কনভার্ট করে, এখানে হচ্ছে অবজেক্ট ফাইলে কনভার্ট করে। Can you see the results of the run? দেখা যাচ্ছে? জি স্যার। Yes, sir. এই যে এখানে রান করেছে hello world and it's printing its Java, right? So এই যে আমার আইডি তে তিনটা উইন্ডো পেলাম। This window is called the project explorer, যেখানে আমার প্রজেক্টের স্ট্রাকচারটা দেওয়া আছে। এই যেখানে একটা ফাইল আছে, এখানে একটা ফাইলটাতে ক্লিক করলে ফাইলটা আসে। এটা হচ্ছে এডিটর উইন্ডো, আর এটা হচ্ছে আমার কনসোল বা আউটপুট উইন্ডো। If you go to this here, you can see another folder has been created, out, and inside this out you could find one class file. এই ক্লাস ফাইলটা হচ্ছে জাভা তৈরি করেছে। ওকে, সো এই ক্লাস ফাইলটা এখন যদি আমি তৈরি করেছি কোথায়? ম্যাকে, কিন্তু এই ক্লাস ফাইলটা যদি আমি আপনাকে দিয়ে দিই, আপনার উইন্ডোজেও এই ক্লাস ফাইলটা চলবে। সো দ্যাটস দা, ওই যে বললাম না, আর্কিটেকচার ইন্ডিপেন্ডেন্ট, পোর্টেবল। কিন্তু সিতে কিন্তু এই কাজটা করা সম্ভব না। সিতে যদি আমি একটা exe ফাইল আপনাকে দিই, আমার এখান থেকে তৈরি করা, আপনার মেশিনে চলবে না, জাভাতে এটা চলে। And here is my java dot right. তাহলে কি ঘটে? এই যে আইডি তো অনেক কাজ সহজ করে দেয়, তাই না? আইডিতে আমরা জাস্ট কিছু একটা লিখলাম, আমি এখানে রানে গেলাম, রান দিলাম, সাথে সাথে হচ্ছে এখানে ক্লিক করলাম, এটা রান হয়ে গেল, তাই না? ওকে, সো এই যে বিল্ড হচ্ছে, রান হচ্ছে, রাইট? So ID is very useful. We will use ID. There is no point of not using ID, but we should know what is happening behind the scene. পেছনে কি হচ্ছে এটাও কি জানা দরকার না? Yes, sir. জি স্যার। অন্তত প্রথম ক্লাসে জানা দরকার। So this is my desktop. Can you see my desktop? Yes, sir. Yes, sir. আচ্ছা, তাহলে আমি একটু এবার এই পুরো জিনিসটা আইডি যে কাজটা করে, এই জিনিসটা আমরা একটু দেখে আসি, ম্যানুয়ালি করে দেখে আসি। মানে হচ্ছে একদম সাপোজ আমাদের আইডি নাই, তাহলে কি আমরা কাজ করতে পারবো না? সো এটাকে কি বলে? এটাকে কি বলে? এই স্ক্রিনটাকে কি বলে? Have you used terminal বলে, right? Do you have a terminal in your Windows? Yes, sir. Nah, sir. Yes, sir. You should just write terminal or CMD, then it will come out. Yes, sir. And in terminal, you could see this is my home folder. Now I want to go to my desktop. I want to go to my desktop. So now I am inside my desktop. And what is in my desktop? If I write ls, I'll see there are 3 folders: protocol, papers, paper, etc. So these are the 3 folders, right? Now I want to create a Java file here. I want to create a Java file.
So there is a function nano. In Windows, you can use text editor or notepad, something like that. So I will create one Java file. Let me call my file hello.java. Okay, so there is a Java file. So inside the Java file, আমরা কি লিখবো? আমরা একটা ক্লাস বানাবো। ক্লাসটার নাম দিলাম hello. ঠিক একইভাবে আমরা আইডি তে যে কাজটা করেছিলাম এটা আমরা ম্যানুয়ালি দেখতেছি কিভাবে করে। ধরেন আপনার কাছে আইডি নাই বা আমাদের জানা দরকার আসলে কিভাবে করে, এবং আমরা পাবলিক হ্যালো বললে হবে না, কি বলতে হবে? পাবলিক ক্লাস হ্যালো, রাইট? এবং এর ভিতরে কি থাকবে? একটা মেইন ফাংশন থাকবে, পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এবং মেইন ফাংশনটি কি লেখা থাকবে? ভিতরে থাকবে স্ট্রিং আর্গস। এটা একটা অ্যারে, স্ট্রিং এর একটা অ্যারে। উই উইল লার্ন ডেফিনেটলি মানেটা কি। আর ভিতরে আমরা চাচ্ছি কিছু একটা প্রিন্ট করুক, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন, আমরা একটা কিছু প্রিন্ট করতে চাই, হ্যালো প্রোগ্রামিং। ওকে, এবং সেমিকোলন দিতে হয়। সি ল্যাঙ্গুয়েজে কি প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন দিতে হয় না? জি স্যার। জাভাতেও তাই। সো আমরা এটা সেভ করে ফেলি। ইয়েস, উই ক্যান সেভ ইট। ইয়েস, সো আমরা সেভ করে ফেলেছি। নাও লুক, একটা ফাইল তৈরি হয়েছে না? দেখা যাচ্ছে ফাইলটা? Yes, sir. Yes, হ্যাঁ, sir. এটা ভিতরে দেখি কি লেখা আছে। ভিতরে দেখি কি লেখা আছে। এই যে আমরা যেটা লিখলাম এই মাত্র, তাই না? Yes, sir. ইট মেক সেন্স। এটা সুন্দর একটা এডিটর, এটারও ভালো এডিটর। আচ্ছা, জাভাতে যদি আমি এই প্রোগ্রামটা রান করতে চাই, তাহলে প্রথমে আমাকে যে কাজটা করতে হয়, প্রথমে এই ফাইলটাকে লিখতে হয়। লেখার কাজটা শেষ। নাও হোয়াট আই নিড টু ডু ইজ টু কম্পাইল দিস ফাইল। কম্পাইল করার জন্য আমাকে লিখতে হয় GAVAC, জাভা সি মিনস জাভা কম্পাইলার। লিখে আমাকে বলতে হয় ফাইলটার নাম কি। ফাইলটার নাম হচ্ছে hello.java. সো ক্যান ইউ সি মাই টার্মিনাল? আমি কি লিখছি? Yes, sir. So this is the first step. After you have written the Java file, you have to write java c hello.java. যদি আপনার ফাইলে কোনো এরর থাকে বা কোনো সমস্যা থাকে, তাহলে জাভা সি যে কম্পাইলারটা সেটাকে ধরে ফেলবে এবং এটা তৈরি করতে পারবে। আর যদি কোনো এরর না থাকে, তাহলে সে সুন্দর মতো একটা ক্লাস ফাইল তৈরি করবে। তার মানে আমি এটা যদি রান করি, রান করলে আমি দেখতে পাবো একটা ক্লাস ফাইল তৈরি হবে। এই যে একটা ক্লাস ফাইল তৈরি হয়েছে, দেখা যাচ্ছে ক্লাস ফাইলটা? Yes, sir. একটু কিন্তু ছিল না, এই ক্লাস ফাইলটা মাত্রই তৈরি হলো। ক্লাস ফাইলটা তৈরি হওয়া মানে হচ্ছে কাজ হয়ে গেছে। কিন্তু আমি যদি করে একটা এরর যদি থাকতো আমার কোডের মধ্যে, সাপোজ আমি কোডের মধ্যে একটা ইচ্ছা করে একটা এরর দিই, সেমিকোলনটা না দিই, সেমিকোলনটা তুলে দিলাম, কেমন? তাহলে এখন কি এরর হবে না একটা? সে কিন্তু বলতেছে যে একটা এরর। এই কাজগুলা কি সব আইডিতে আমরা অটোমেটিক্যালি উই গেট দেম, বাট দিস ইজ হাউ আইডি ডাজ ইট। সো এখানে একটা এরর বলতেছে। কোথায় এরর বলতেছে? যেখানে আমরা দেখাই দিচ্ছে এররটা, একটা এরর এক্সপেক্টেড সেমিকোলন। আমরা আমি সেমিকোলনটা দিইনি বলে এই ঝামেলাটা হয়েছে। ওকে, আমরা এই প্রোগ্রামটা পুরোপুরি ডিটেইলসে দেখবো। তার আগে পর্যন্ত আমরা দেখি যে আসলে কাজটা কি হয়। সো এই যে জাভা সি hello java. Now no errors and it has created a class file. Now I can run this class file. Class file রান করার জন্য যেটা করবো, জাভা লিখবো, জাভা লিখে লিখবো হ্যালো। হ্যালো হচ্ছে ক্লাসটার নাম। আমি চাইলে hello.classও লিখতে পারি, বা শুধু হ্যালো লিখলেও হবে। লিখলাম, এবার কি আসলো? এই যে কনসোলে কি প্রিন্ট করলো? Can you see the output? Hello program. Yes, so that's how we do compile and then run the program. এই যে আমি যখন রান করতে গেলাম, তখন জাভা যেটা করতেছে সে চেক করে নিচ্ছে যে আদৌ এই প্রোগ্রামটা সিকিউরড কিনা, এই প্রোগ্রামটা রান করলে প্রোগ্রামের আমার কম্পিউটারের কোনো ক্ষতি হবে কিনা। সো দিস ইজ দ্য সিনারিও, দিস ইজ দ্য ফিগার দ্যাট আই ওয়াজ সেইং। যে প্রথমে আমরা কি করব, একটা hello_world.java লিখলাম। লেখার পর এটাকে এই যে জাভা সি নামে একটা কম্পাইলার আছে আমার, যে কম্পাইলারটা দিয়ে আমি হচ্ছে এটাকে একটা কি বানাইলাম, hello_class. সো কম্পাইলারের কাজ কি? হোয়াট ইজ দ্য টাস্ক অফ দ্য কম্পাইলার? Compiler converts the Java file into a class file, and while doing that, it also checks the syntax. Syntax-টা চেক করে ভুল টুল কোথাও করছে কিনা, রাইট? এন্ড দেন এইটাকে বলি আমরা হচ্ছে জাভার বাইট কোড। এই যে ক্লাস ফাইলটা, এটাকে বলি আমরা জাভা বাইট কোড। এই বাইট কোড ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মেশিনস। ইট ইজ ইন্ডিপেন্ডেন্ট অফ মেশিনস। ফলে আমি কি উইন্ডোজ ইউজ করতেছি নাকি আমি ম্যাকিনটশ ইউজ করতেছি, ইট উইল নট ম্যাটার. So after creating the Java bytecode, if I give it to a Windows NT, it can run. If I give it to a Macintosh, it can run. So that's the thing. যে machine independent বলতেছে আমরা জাভাকে, যে যেই
কম্পিউটারে তুমি এই ক্লাস ফাইলটা তৈরি করো না কেন, এই ক্লাস ফাইলটা অন্য যে কোনো কম্পিউটারে চলবে। এই জিনিসটা সি এর ক্ষেত্রে ট্রু না। সিতে আপনি একটা উইন্ডোজের ইএক্সি ফাইল ম্যাকে চালাতে পারবেন না, ম্যাকের একটা অবজেক্ট ফাইল বা ডিএমজি ফাইল উইন্ডোজে চলবে না, প্রত্যেকটা মেশিনের জন্য আলাদা করে কম্পাইল করতে হয়। বাট জাভাতে ইউ জাস্ট ডু দ্যাট ওয়ান্স। সো দ্যাটস আ গুড থিং অ্যাবাউট জাভা, মেশিন ইন্ডিপেন্ডেন্ট বলি আমরা। জাভা প্রোগ্রাম কিভাবে রান করে? জাভা প্রোগ্রামের সবার নিচে থাকে হচ্ছে একটা হার্ডওয়্যার, হার্ডওয়্যারের উপর থাকে হচ্ছে জাভা ভার্চুয়াল মেশিন, এটাকে বলা হচ্ছে জেভিএম। জেভিএম এর কারণেই এই পুরো জিনিসটা মেশিন ইন্ডিপেন্ডেন্ট হয়। আমাদের এখানে জেভিএম ইনস্টল করে ফেলছি আমি যখন জেডিকে ইনস্টল করছিলাম তখন অটোমেটিক্যালি জেডিকে এর সাথে জেভিএম ইনস্টল হয়ে গিয়েছিল। সো চাইলে কেউ জাস্ট জেভিএম ইনস্টল করতে পারেন। বাট সিন্স উই আর সিএসি গাইজ, আমরা আসলে শুধু জেভিএম ইনস্টল করবো না, উই উইল অলওয়েজ ইনস্টল জেডিকে। যদি আমার কম্পিউটারে জাভা ইনস্টল করা না থাকতো তাহলে আমি এখানে জাভা লেখা মাত্র একটা এরর দিত, বলতো যে তোমার কম্পিউটারে জাভা নাই। কেমন? সো জাভা প্রোগ্রামটা জেভিএম এর সাথে কানেক্ট করে, সরাসরি হার্ডওয়্যারের সাথে কানেক্ট করে না। ওয়াইরেজ সি ল্যাঙ্গুয়েজে সরাসরি যে ইএক্সিটা তৈরি হয় সে হচ্ছে সরাসরি হার্ডওয়্যারের সাথে connect it listens to the hardware or it interacts with the hardware. So there is a another layer, JVM, which separates the Java program from the native hardware, and that's why it enables the machine independence of the language. যেহেতু মাঝখানে একটা জেভিএম লেয়ার থাকে, যে লেয়ারটা হচ্ছে জাভা প্রোগ্রামকে হার্ডওয়্যার থেকে আলাদা করে রাখে, এই কারণে জাভা সরাসরি মেশিনের সাথে সম্পর্কিত থাকে না, এই কারণে যে কোনো মেশিনে জাভা চলতে পারে। কথাগুলা এখন একটু নতুন নতুন লাগতে পারে, বাট ইভেন্চুয়ালি উইল সি হাউ দ্যাটস। আপনার যখন আপনার ফ্রেন্ডকে দিবেন চলবে তখনই বুঝবেন যে আসলে চলে। সি ল্যাঙ্গুয়েজের ইএক্সি চলে না, আমরা তো সোর্স কোড দেই না, আমরা তখনই সোর্স কোড দেই না। সো দিস ইজ হাউ জাভা ওয়ার্কস। ওকে, তাহলে এই পর্যন্ত কি কি কঠিন লাগতেছে বলেন, বিফোর গোয়িং এনি ফার্দার? কি কি কঠিন লাগতেছে? আমার কথাগুলো বোঝা যাচ্ছে কি বলছি আমি? জি স্যার। আচ্ছা, রেকর্ডিং ভিডিও রেকর্ডিং আমি ক্লাসের শেষে দিয়ে দিব। যেটা করতে হবে প্রত্যেকদিন ওই ভিডিও রেকর্ডিং গুলো দেখতে হবে। এই কথাগুলো চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমরা প্রোগ্রামগুলি প্রত্যেকটা ক্লাসে যেসব প্রোগ্রাম দেখানো হবে ওগুলোতে আমরা একটু রান করি, কেমন? আচ্ছা, আমরা জেডিকেটা ইনস্টল করব মাস্ট। ওকে, জেডিকে 8টা, এখন জেডিকে আরো নতুন ভার্সন আসছে, হয় ওরাকল থেকে করব অথবা ওপেন জেডিকে করতে পারি। ওকে, and this is how the Java program is compiled and run. প্রথমে কি করি, ওই যে জাভা সি, তারপর হচ্ছে জাভা। এই জিনিসটা দেখালাম না একটু আগে। আবার আইডিও কিন্তু এই কাজটাই করে, কেমন? জাভার আইডি অনেকগুলি ভালো ভালো আইডি আছে, যেমন আইডিয়া ইজ ওয়ান অফ দ্য গুড ওয়ান্স। ইক্লিপস নামে একটা খুব ভালো আইডি আছে, নেটবিনস নামে আরেকটা খুব ভালো আইডি আছে। সো এই তিনটাই যে কোনো একটা ব্যবহার করা যাবে, বাট ক্লাসে যেহেতু আমাকে একটা ইউজ করতে হবে, দ্যাটস ওয়াই আই উইল ইউজ IntelliJ IDEA. Okay, so I suggest you to use IntelliJ IDEA, but if you don't use IntelliJ IDEA, nothing wrong, you can use anything যেটা আপনার ভালো লাগে, যেটা পছন্দ হয় এটা ইউজ করেন। ওকে, আচ্ছা, ক্লাসে আছি তো নাকি? হ্যাঁ, জি স্যার। আছি। okay, জি স্যার। so this was our first program. Okay, can you guess the output of this program? আমরা একটু বড় করার চেষ্টা করি তো। Can you guess what will be the output of this program? This is my first program. This is my first program. This is my first. My name is My name is Right. Okay, so let's understand this program. এখন আমরা এই প্রোগ্রামটা বোঝার চেষ্টা করি। হ্যাঁ, এখানে আমরা দেখি জাভাতে একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে প্রত্যেকটা ক্লাসের নাম দেখেন সামথিং ডট জাভা, এবং এটার ভিতরে সবসময় একটা পাবলিক ক্লাস থাকে যেটার নামও হয় হুবহু এই নামটাই। তার মানে এটা একটা নিয়মের মতো, এখানে আমি যেই নামটা দিব পাবলিক ক্লাস, এবং এখানে আমাকে জাভা ফাইলের নামটাও কি রাখতে হবে, হুবহু সেটাই রাখতে হবে, নয়তো বাইরে থেকে আসলে ওই জিনিসটাকে পাওয়া যাবে না। সো এটা একটা রুলস এর মতো। সো প্রত্যেকটা জাভা ফাইল, এটাকে বলছি আমরা জাভা ফাইল, প্রত্যেকটা জাভা ফাইল এক একটা পাবলিক ক্লাস থাকবে। প্রত্যেকটা জাভা ফাইলে এক একটা পাবলিক ক্লাস থাকবে, একাধিক ক্লাস থাকতে পারে কিন্তু ক্লাস পাবলিক থাকবে একটাই। সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে
প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা জাভা ফাইল তৈরি করা। তাহলে আমার একটা ক্লাস একটা জাভা ফাইল। আচ্ছা, জাভা ক্লাস কিভাবে লিখে? জাভা ক্লাস লেখার উপায় হচ্ছে, বলতে হয় যে ক্লাস, প্রথমে ক্লাসটার নাম বলতে হয় ক্লাস, এরপর হচ্ছে ক্লাসের নাম দিতে হয়, আর তার সামনে একটা জিনিস দিতে হয় যেটা হচ্ছে এই ক্লাসটা পাবলিক নাকি প্রাইভেট, এটা বলে দিতে হয়। তাহলে কোশ্চেন হচ্ছে পাবলিক মানে কি, প্রাইভেট মানে কি? ক্যান ইউ টেল মি হোয়াট ডিফারেন্স বিটুইন পাবলিক এন্ড প্রাইভেট? বাংলা মিনিং, নট জাভা মিনিং, জাস্ট কমন সেন্স মিনিংটা কি? প্রাইভেট মানে কি? হোয়াট ইজ দ্য মিনিং অফ প্রাইভেট? সবার জন্য প্রযোজ্য আর সবার জন্য প্রযোজ্য না, এরকম কিছু। Right. Private is something that you don't want to share with outside world. Suppose I have got some money. ব্যক্তিগত, sir. ব্যক্তিগত, right. So there is something that I have for my own, right? So suppose I've got some money in my pocket. That's not for public. But sometimes say I'm wearing something, a cap, so that people can see. So that's public. So something public মানে হচ্ছে বাইরে থেকে দেখা যাবে। তাহলে একটা জাভা ফাইলে পাবলিক বলার মানে হচ্ছে এই ক্লাসটাকে বাইরে থেকে দেখা যাবে। ওকে, আচ্ছা, তাহলে ক্লাস শুরু করে কি দিয়ে? আমরা প্রথমে ক্লাসের ডেফিনিশন এবং ডিক্লারেশন এক জায়গাতেই। সো ক্লাস স্পেস ক্লাসের নাম, আর তার আগে বলতে হয় ক্লাসে কি পাবলিক না প্রাইভেট। So far we will use public. Later on we will see if private comes in, then আমরা দেখব প্রাইভেট মানে কি। আচ্ছা, এরপর একটা এই যে কার্লি ব্র্যাকেট স্টার্ট, কার্লি ব্র্যাকেট শেষ, মানে হচ্ছে ক্লাসের যা কিছু তা হচ্ছে এই দুই ব্র্যাকেটের মধ্যে। এই ক্লাসটা যা কিছু করব আমরা সব এই দুই ব্র্যাকেটের মধ্যে, এবং এই দুই ব্র্যাকেটের বাইরে কোনো কিছু থাকবে না। এই দুই ব্র্যাকেটের বাইরে থাকতে পারে একমাত্র ওই কোনো লাইব্রেরি যদি আমি ইম্পোর্ট করি সেসব জিনিসপত্র, কিন্তু ক্লাসের ভিতরে সবকিছু কাজ করবে। সো ক্লাসের ভিতরে কি আছে? ক্লাসের ভিতরে আছে ফাংশনস। In the third or fourth class we will see ক্লাসের ভিতরে there will be some variables as well. So far we don't have any variables. So there is a function. This function is called the main function. Again, now I understand a few things. Do you understand now what is public? Yes, And why this is public? Public কেন তাহলে? সবার জন্য স্যার, যাতে বাইরে থেকে মেইন ফাংশনটাকে কল করা যায়, দ্যাটস ওয়াই ইট ইজ পাবলিক। ইফ ইট ওয়াজ নট পাবলিক দেন এই যে আমি কমান্ড লাইনে কি বললাম, কমান্ড লাইনে বললাম যে জাভা হ্যালো। সো বেসিক্যালি হোয়াট আই ট্রাইড টু রান দ্য মেইন ফাংশন অফ দ্য ক্লাস হ্যালো। হ্যালোর ভিতরে একটা মেইন ফাংশন আছে, সেটাকে আমি কল করার চেষ্টা করছি। যদি এটা পাবলিক না থাকতো তাহলে এই কাজটা আমি করতে পারতাম না, বাইরে থেকে পেতাম না। So that's why main function is always public, because I want it to be accessible from outside. And why this void কেন? কোনো কিছু রিটার্ন করতেছ না তাই। Exactly, it's not returning anything. That's why it is void. আমি যদি এটা void এর মধ্যে int দেই তার মানে ইন্টিজার রিটার্ন করবে, আমি যদি float দেই float রিটার্ন করবে। So it's not returning anything. That's why it is void. Now there is something else called static. Static-টা let me explain in a few words, then we will see it in details later. This is a class. This class is called hello world, and there is a function which is public and it does not return anything. But why it is static? Because I am not creating any instance of this class. আমি কোনো instance create না করেই এই ফাংশনটাকে কল করতে চাচ্ছি। আমি চাই ফাংশনটা স্ট্যাটিক, মানে হচ্ছে ফাংশনটা সবসময় থাকবে, এই জন্য। আদারওয়াইজ ফাংশনটাকে আমাকে তৈরি করতে হইতো। তো এইটা পার্থক্য আমরা একটু পরে দেখবো। আজকে আপাতত স্ট্যাটিক কিওয়ার্ডটা একটু মাথায় রাখি যে স্যার কিন্তু স্ট্যাটিক কিওয়ার্ডটা জাস্ট একবার বলে শেষ করে দিয়েছে। ওকে, সো উইল কাম ব্যাক টু ইট। আচ্ছা, আর কি বোঝা বাকি আছে? এই ভিতরে জিনিসটা বোঝা বাকি আছে, তাই না? রাইট? জি স্যার। সিতে আমরা এরকম ফাংশন লিখছি, ইফ ইউ রিমেম্বার, সিতে আমরা এরকম মনে ফাংশন লিখছি যে ভয়েড সে এরকম ফাংশন ছিল, সে এফ ফাংশন, এবং এখানে আমরা লিখতাম ইন্টিজার এ, লিখতাম না এরকম? জি স্যার। এই জিনিসটা কি বলে? এটাকে কি বলে? হোয়াট ইজ ইট কল্ড? আর্গুমেন্টস, প্যারামিটার অর আর্গুমেন্টস। গুড। সো হোয়াট ইজ দ্য টাস্ক অফ দিস আর্গুমেন্ট? আর্গুমেন্টের কাজ কি? প্যারামিটারের কাজ কি? প্যারামিটারের কাজ হচ্ছে বাইরে থেকে যে এই ফাংশনটাকে কল করবে সে কি এই প্যারামিটারটার ভ্যালুটা দিয়ে দিবে না? জি স্যার। রাইট। তার মানে আমরা এখন বলছি যে আমাদের যে মেইন ফাংশন তারও প্যারামিটার বা আর্গুমেন্ট আছে, এন্ড দ্যাট প্যারামিটার ইজ দিস ওয়ান,
and we can use this. You can also use this. We'll see. So আমাদের প্যারামিটারটা কেমন? প্যারামিটার হচ্ছে স্ট্রিং এর একটা অ্যারে। So there is something called string and তার একটা অ্যারে। এই সাইডটা দেখলে আমরা কি বুঝি? অ্যারে বুঝি না? এই সাইডটা দেখলে এই যে এই থার্ড ব্র্যাকেট। Yes sir. জি স্যার। তো জাভাতেও তাই, জাভাতেও এটা অ্যারেই বোঝায়। আমি চাইলে এটা এখানেও দিতে পারি, আমি চাইলে এখানেও দিতে পারি, কেমন? সো ইট উইল মেক সেম সেন্স। আচ্ছা এখানে দিই আমরা। সো এটা একটা অ্যারে, রাইট? আচ্ছা এই অ্যারেটা আমরা ব্যবহার করার পরে শিখবো। এইবার আমরা আসি হচ্ছে এইখানে। সো মোটামুটি ভাবে জিনিসগুলো আইডেন্টিফাই হচ্ছে আস্তে আস্তে উইথ প্র্যাকটিস and with new knowledge you will be able to understand all the things. So there is something called system. System is a class. এই hello world এর মতন সিস্টেম একটা ক্লাস। সিস্টেম ক্লাসের মধ্যে ডট আমরা এর আগে কোথায় দেখছি বলেন তো? ক্যান ইউ রিমেম্বার দিস ডট থিং? হ্যাভ ইউ ইউজ দিস ডট থিং, ডট অপারেটর? Structure, right? Structure is something very much similar to class. So ক্লাসের স্ট্রাকচারের ভিতরে কি থাকে? ভেরিয়েবল থাকে, অনেক কিছু থাকে না? So similarly system একটা ক্লাস and something inside the system is called out and something inside the out is called println. Println means print line. So I am telling that please print this line, that this line contains hello world, it's Java. So there are other functions inside this out. One of the function is called just print. And can you tell me what is the difference between print line and print, just simple print? একটা লাইন ব্রেক আছে আর একটা লাইন ব্রেক নেই। So let's see the output and then try to understand. When I run this program again, okay, if I run this program, if you just wait and see, so what keep print করেছে hello world and then পরের লাইনটা প্রিন্ট করেছে কি it's Java, বাট দুইটাই কি একই লাইনে প্রিন্ট করেছে না? Yes sir. জি স্যার। Yes, sir. রাইট। কিন্তু আমি যদি এলএন ইউজ করতাম, দুইটাই যদি প্রিন্ট লাইন ইউজ করতাম তাহলে কি হইতো? তাহলে আমি আবার এই প্রোগ্রামটা রান করি, তাহলে আমি দেখতে পাবো যে প্রিন্ট লাইন মানে হচ্ছে প্রত্যেকটা লাইনের শেষে সে একটা নতুন লাইন স্টার্ট করে দেয়, তাই না? প্রত্যেকটা লাইন শেষে সে একটা নতুন লাইন স্টার্ট করে দেয়। তার মানে শুধু প্রিন্ট বললে সে নতুন লাইনটা স্টার্ট করবে না। গট ইট? সো আমাদের এই যে ফাংশনটা, এই ফাংশনটার মধ্যে কি, এই যে একটা প্রিন্ট ফাংশনও আমরা ব্যবহার করেছি, আবার প্রিন্ট লাইনও কি ব্যবহার করেছি, রাইট? আচ্ছা আমরা সিতে we have used so many types of variables. ব্যবহার করেছেন অনেক ধরনের ভেরিয়েবল টাইপ। Can you tell me any name of those types? ইন্টিজার, ক্যারেক্টার। Integer, character, float, double, right? জি স্যার। So in Java, these are called primitive data types. Primitive data types. Primitive মানে হচ্ছে আদিম ডাটা টাইপ। জাভাতে দুই রকম ডাটা টাইপ আছে, একটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ আর একটা হচ্ছে অবজেক্ট ডাটা টাইপ। ওকে, ইন্ট ফ্লোট এগুলো হচ্ছে সব প্রিমিটিভ ডাটা টাইপ। জাভাতে একটা ইন্টারেস্টিং ক্লাস আছে, যে ক্লাসটার নাম হচ্ছে স্ট্রিং। স্ট্রিং হচ্ছে একটা ক্যারেক্টারের অ্যারে, কিন্তু জাভার স্ট্রিং পুরোপুরি ক্যারেক্টারের অ্যারে না। জাভা স্ট্রিং ক্যারেক্টার অ্যারের মতোই দেখতে হুবহু। সো আমরা ভেরিয়েবল ডিক্লেয়ার করি কিভাবে? সিতে আমরা কি করি? আমরা সিতে ভেরিয়েবল ডিক্লেয়ার জন্য কি করি? ইন্ট লিখি, তারপর কি লিখি? এক্স লিখি, তাই না? তারপর কি বলি? এক্স ইকুয়াল টু 5, এভাবে ভেরিয়েবল ডিক্লেয়ার করি না? Yes, sir. জি স্যার। এখানেও তাই করা যাবে, এখানেও জাভাতেও তাই। সো এটা করা যাবে, এবং এটা করে আমরা কি করি? যোগ বিয়োগ করি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু কাজ করি, রাইট? সো ইফ ইউ ডিক্লেয়ার another integer y equal to say 10, and then if you declare another integer z equal to x plus y, now what will be the value of z? 15. Right, it's very simple. And if I now want to check this, so I can go to system, then system এর ভিতরে আছে out এর ভিতরে আছে কি? println, and I can check whether my program is doing the same thing. So what I'm trying to do, I'm trying to print the value of z. So z is a primitive data type, and if I now run this program, I will see that this program will show me how much it will show. 15. Do you get it? Yes, sir. বোঝা যাচ্ছে? Yes, sir. আচ্ছা, সো এটা হচ্ছে প্রিমিটিভ ডাটা টাইপ। আরেকটা ইন্টারেস্টিং ডাটা টাইপ আছে জাভার মধ্যে, সেটা নাম হচ্ছে স্ট্রিং। দেয়ার ইজ এ ডাটা টাইপ কল্ড স্ট্রিং, বাট স্ট্রিং ইজ আনলাইক ইন্টিজার, দিস ইজ এ অবজেক্ট টাইপ অফ ডেটা। সো হাউ টু ডিক্লেয়ার দ্যাট?
So let me declare this string str, and string is probably a character array. So let me say that string contains Bangladesh, and we must use a semicolon. এখানে semicolon দিতে হবে. Now what I can do with this string, I can print the value of this string. So if I want to print the value of a string, can you tell me what function I can use? কোন ফাংশনটা ব্যবহার করব আমরা? If you look carefully, system.out.print, it is taking a string. This is a string. This is also another string. This is also a string. So I can use this function, system.out.print, if I want to print that. So আবার system একটা class, এই ক্লাসের ভিতরে আছে হচ্ছে out, এর ভিতরে আছে হচ্ছে print নামে একটা ফাংশন আছে, print নামে একটা আছে, আবার print line নামে একটা আছে। সো এটার ভিতরে যদি আমি জাস্ট str কে পাঠাই দেই, তাহলে কি সে এই স্ট্রিংটার ভ্যালু প্রিন্ট করার কথা। সো লেটস সি whether it does it or not. সো আমরা রান করলাম, এবং রান করলে আমরা দেখলাম এখানে কি দেখাচ্ছে, প্রিন্ট করলো না বাংলাদেশ। can you see it? Yes, sir. Yes, sir. So that's fascinating. তাহলে আমরা এই প্রোগ্রামটা না বোঝার কোনো কারণ আছে? কি করে, আরেকটা ফাংশন আছে দেখা যাচ্ছে, আরেকটা ফাংশন আছে। এই ফাংশনের নাম কি? printf printf তো আমরা ইউজ করেছি, তাই না? printf তো আমরা ভয় পাই না, একদম ভয় পাই না। printf তো আমাদের পরিচিত ফাংশন। print system.out. There is another function called printf, right? printf হুবহু আমাদের this is a string, percentage s দিলাম, কেমন percentage নিউ লাইন দিলাম, দেন আমি বললাম যে তুমি প্রিন্ট করো হচ্ছে str, so it will do the same thing, right? আমি যে কোথাও ভুল করি তাহলে দেখেন এখানে একটা লাল দেখা, দেখতে পাচ্ছেন লালটা? Yes, sir. Let me some error is there, and here's a bulb. You can see the bulb. Yes, sir. If you click the bulb, it will see সে বলতেছে যে কোনো একটা ভুল টুল তুমি কিছুটা করছো, সে কিছু সাজেশন দিবে, কেমন? সো আমি এটা এইবার আর এরর নেই। ওকে, নাও ইফ আই রান দিস, কন্ট্রোল আর আমার যে কম্পিউটার, এখানে হচ্ছে কন্ট্রোল আর দিতে হয়, আপনার কম্পিউটারে ভিন্ন কিছু চাইবে। সো এই যে দিস ইজ এ স্ট্রিং, এন্ড দেন পার্সেন্টেজ এস এর জায়গায় সে প্রিন্ট করলো কি, বাংলাদেশ। সো দিস ইজ ভেরি মাচ সিমিলার টু সি ল্যাঙ্গুয়েজ, বাট ইউজুয়ালি ইন জাভা আমরা বেশিরভাগ সময় উই ইউজ প্রিন্ট অর println. Okay, printf লাগলে ব্যবহার করব, that should be fine. Okay, so these programs I will supply you, চিন্তার কোনো কারণ নাই। সবগুলো প্রোগ্রাম আমরা হচ্ছে LMS এ দিয়ে দিব, স্লাইডও দিয়ে দিব। ওকে, আচ্ছা, যা যা কোড দেখবো আমরা সবকিছু আমরা দিয়ে দিব। তারপরও I have a request, just do your own, কেমন? সো মোটামুটি আমরা এখন এই প্রোগ্রামটা বুঝে গেছি, যতটুকু বোঝা দরকার আর কি। কয়েকটা জিনিস মনে করাই দিই। Always the Java source file names must be in with Java, and each Java file can contain only one public class. একটার বেশি পাবলিক ক্লাস একটা জাভা ফাইলে থাকতে পারবে না। সবচেয়ে ভালো বুদ্ধি হচ্ছে একটা জাভা ফাইলে একটা বেশি ক্লাস না লেখা। The name of the file should be exactly same as the public class. যে পাবলিক ক্লাসটা তার হুবহু একই নাম হইতে হবে জাভা ফাইলটার। Java is case sensitive. Do you know the meaning of case sensitive? What is case sensitive? upper case আর lower case ভিন্ন ভিন্ন ধরনের। Right. So upper cases and lower cases are different. That's the meaning of case sensitive. Do not use abbreviations. নাম লেখার সময় abbreviation না ইউজ করে এরকম ফুল নেম ইউজ করা হচ্ছে ভালো। আমি তো চাইলে HW দিতে পারি, বাট HW দিলে পরে আমি নিজেই খুঁজে পাবো না HW মানে কি। সো বেটার ওয়ে হচ্ছে ফুল নেমটা ইউজ করা। ওকে, it's not mandatory, but it's a good practice to write one class per file. Okay, and name of the main class should match the name of the file. যে মূল ক্লাসে থাকবে পাবলিক ক্লাস, সেটার সাথে হুবহু মিলতে হবে। জাভাতে কমেন্ট করা যায়, সি এর মতন কমেন্ট করা যায়, সি প্লাস প্লাস এর মতো কমেন্ট করা যায়, অথবা জাভা ডকের কমেন্টও করা যায়। কমেন্ট করলে সুবিধা হয় কি, পরে প্রোগ্রামগুলো বুঝতে পারা যায়। যেমন এখানে কিছু কমেন্ট দেওয়া আছে, তাই না? এই যে কমেন্ট দেওয়া আছে। সো দিস ইজ এ কমেন্ট, রাইট? এই কমেন্টটা দিলে পরে আমি বুঝতে পারবো যে আসলে কোনটার কি মিনিং, সেটা বুঝতে সুবিধা হয়। অলরাইট, সো yes, we have now got some understanding about main, some understanding of public, some understanding of void, string কি জিনিস কিছুটা বুঝতে পেরেছি, আরো ডিটেইলে বুঝবো। এই ফাংশনটা আমরা ব্যবহার করতে পারবো, এটাও ব্যবহার করতে পারবো। এবং স্ট্যাটিক জাস্ট আমরা বলছি যে স্ট্যাটিক হচ্ছে যাতে করে ওই ক্লাসটা তৈরি না করে
মেইন ফাংশনটা কল করা যায়, দ্যাটস ওয়াই ইট ইজ স্ট্যাটিক। উই উইল লেটার ডেফিনেটলি explain this in a great more detail and we'll try to understand. Okay, /n/t এগুলো কি আমরা সি ল্যাঙ্গুয়েজের সাথে শিখেছিলাম না? Yes, sir. These all do have the similar শিখেছিলাম। রাইট, এগুলো সব একই মিনিং আছে। কেমন? তো আমরা এখানে একটা প্রিমিটিভ ডাটা টাইপ দেখেছি ইন্টিজার এক্স। আমরা এই যে কোনো একটা প্রজেক্টে নতুন জাভা ফাইল তৈরি করতে পারবো। জাস্ট হচ্ছে এখানে গিয়ে রাইট মাউস ক্লিক করলাম, নিউ জাভা ক্লাস, আরেকটা ক্লাস তৈরি করতে চাই এই প্রজেক্টের মধ্যেই, এবং ক্লাসটার নাম দিলাম নাম দিলাম ফ্যান্সি প্রিন্ট, সাপোজ ফ্যান্সি প্রিন্ট অথবা ফ্যান্সি আইও নাম দিলাম, ফ্যান্সি আইও। কি করবো পরে দেখবো, এটা নতুন একটা ক্লাস। এই যে আইডি সুবিধা হচ্ছে, আইডি আমাকে কি করতেছে, আইডি আমাকে সুন্দর করে এই জিনিসটা তৈরি করে দিচ্ছে। যখন আমি জাভা ফাইল তৈরি করতেছি হুবহু একই নাম দিয়ে একটা ক্লাস কিন্তু আইডি আমাকে তৈরি করে দিচ্ছে। সো দ্যাটস ওয়াই উই লাভ আইডিস। আমার শর্ত কি যে এই পাবলিক ক্লাসটার নাম আর এই জাভা ফাইলটার নাম কি একই হইতে হবে, যে io.fancy.io.java একই হইতে হবে। সো আইডি কিন্তু এটা মেক শিওর করতেছে। সো আইডি ইউজ করা ভালো। পাবলিক স্ট্যাটিক void main. So that's you need to remember, public static void main, and what is inside, string, args, or whatever you name, give the name. So that's the basic thing. Now I want to write something inside. I have another data type which is called character, which is very much similar to what we have seen in C language, but in larger size. Integer guli Java te ekটু বড়, character guli একটু বড়। So আমি একটা character নিলাম, say ch, ক্যারেক্টারটা একটু বড় হয়। সো ক্যারেক্টারটা নিয়ে ক্যারেক্টারটা আমি একটা ভ্যালু দিলাম, সে what value I can give. So জাভাতে সিতে আমি যদি ক্যারেক্টার দিয়ে একটা সে এ দিলাম, ওকে। সো নাও ইফ আই জাস্ট ট্রাই টু সি হাউ ইট ওয়ার্কস। সো আবার কি সিস্টেম yes ডট আউট yes ডট সে প্রিন্টএলএন যদি আমরা ইউজ করি, সাপোজ প্রিন্ট ইউজ করতে পারতাম। সো নাও ইফ আই ইউজ ch, যে কোনো একটা ভেরিয়েবলকে আমি জাস্ট প্রিন্ট করে দেখতে চাই। সো ইফ আই রান দিস, নাও ইট হ্যাজ, কোনটা রান করছে দেখেন তো, আমার এই প্রোগ্রামটা রান করলো না স্যার, আগেরটা করেছে। আমি এই প্রোগ্রামটা রান করতে চাই, রাইট? তাহলে আমি বলবো যে রান ফ্যান্সি, ওকে। সো আমি এখানে ক্লিক করে আই ক্যান গো টু রান ফ্যান্সি, অথবা আমি যেটা করতে পারি এখানে রানে, যদি আমি রানে ক্লিক করি তাহলে সে আমাকে বলবে তুমি কোনটা রান করতে চাও, তোমার দুইটা মেইন আছে, হ্যালো আছে, ফ্যান্সি আছে। আমি ফ্যান্সি রান করতে চাই। এবার সে কি ঠিক মতো প্রিন্ট করেছে না? জি স্যার। রাইট। জাভাতে দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। জাভাতে ইউনিকোড প্রিন্ট করা যায়, মানে হচ্ছে ইউ ক্যান ইভেন প্রিন্ট বেঙ্গলি, বাংলাও প্রিন্ট করা যাবে। যেমন ধরেন আমি সে সরয়া আমি প্রিন্ট করতে চাই, তো সরয়া মানে হচ্ছে ক্যারেক্টার একটা ভ্যালু 0986 এখানে লেখা আছে, তাই না? আমি কি করলাম, আমি জাস্ট ইউনিকোড বেঙ্গলি লিখলাম, এই চারটা সে আমাকে দিয়ে দিল। তো সাপোজ আমি এখানে তাহলে 0x0986, রাইট? 0986 আমাদেরকে কি করতে হবে, আমাকে জাস্ট হচ্ছে ওই ইউনিকোডটা বলে দিলেই আই ক্যান প্রিন্ট দ্যাট ভ্যালু। সো 0x0986। সো এই যে এগুলোকে হেক্স ভ্যালু আমরা কিভাবে লিখি আর কি। সো এই যে হেক্স ভ্যালু আমি কিভাবে লিখলাম, এটা হচ্ছে হেক্স ভ্যালু। এই হেক্স ভ্যালুটা হচ্ছে ইউনিকোড। সো বেসিক্যালি সি তে ক্যারেক্টারের সাইজ কত ছিল মনে আছে কারোর? সি তে ক্যারেক্টারের সাইজ কত ছিল? 1 বাইট। 1 বাইট। জাভাতে ক্যারেক্টার 2 বাইট। সো ইউ ক্যান write a little more in Java. So now if I print this function, run, so it will show what it will show. দেখা যাচ্ছে আউটপুটটা? সরেয়া দেখা যাচ্ছে, রাইট? ইয়েস স্যার। ওকে, সো আমরা আজকে আর আগাবো না, অলরেডি 3:20 বাজে। সো আমরা জাস্ট কিছু কথা বলি ফেলি, জাস্ট আচ্ছা আরেকটা প্রোগ্রাম দেখা যায়, তাই না? সো ইউ ক্যান রাইট ইন এনি ল্যাঙ্গুয়েজ, শুধু যে বাংলাতে লিখতে পারি তাই না, আমরা অন্য যে কোনো ল্যাঙ্গুয়েজ লিখতে পারি। সিতে কিন্তু এটা সম্ভব না, সিতে ক্যারেক্টার ইজ সো লিমিটেড। সো সিতে এটা সম্ভব না, জাভাতে এটা সম্ভব। সো জাভা যখন প্রথম আসলো তখন কিন্তু আমরা প্রথমে যে কাজটা করছিলাম, আমরা বাংলা লিখতে শুরু করলাম। সো উই হ্যাভ রিটেন বাংলা, রাইট? বেঙ্গলি মানে ফর্মের মধ্যে বাংলা লেখা যেত আর কি। আরেকটা ছোট্ট জিনিস আমি একটু দেখাই দিই, সে এটার নাম দিলাম স্ট্যান্ডার্ড আইও। আমরা সি ল্যাঙ্গুয়েজে আরেকটা ফাংশন মনে দেখছিলাম, সেই ফাংশনটার নাম কি ছিল? প্রিন্টএফ এর সাথে আরেকটা ফাংশন দেখছিলাম, ওটার নাম কি ছিল?
লিখেছি সবাই? scanf scanf, রাইট। সো scanf শিখলে আমাদের সুবিধা হয় কি, আমরা যে কোনো কিছু ইনপুট নিতে পারি, তাই না? সো scanf এর জন্য আমরা এখানে যেটা ব্যবহার করব, আমরা একটা স্ক্যানার নামে একটা ক্লাস ইউজ করব। যেমন সিস্টেম একটা ক্লাস ছিল, সেরকম স্ক্যানার নামে একটা ক্লাস ইউজ করব। আমরা বলবো যে আমার একটা স্ক্যানার দরকার, এই পেয়ে গেলাম আমরা একটা স্ক্যানার। সো নতুন একটা ভেরিয়েবল তৈরি করলাম, ভেরিয়েবলটার নাম হচ্ছে স্ক্যানার। এখানে একটা এরর দিচ্ছে, এররটা কেন দিচ্ছে? কারণ এখানে কিছু একটা চাচ্ছে, সে কি চাচ্ছে? সে চাচ্ছে সিস্টেম ডট ইন। সো যেরকম সিস্টেম ডট আউট মানে কি? সিস্টেমের আউটপুট। সিস্টেমের আউটপুট কোথায় যাবে? কনসোলে যাবে। সিস্টেমের ইনপুট কোথেকে আসবে? বাই ডিফল্ট সিস্টেমের ইনপুট কি বলেন তো? কোন ডিভাইসটা সিস্টেমের ইনপুট? কিবোর্ড। So that means keyboard. Now I want integer. So এটা বলার মানে হচ্ছে আমি একটা স্ক্যানার নিলাম, যে স্ক্যানারটা কিবোর্ড থেকে ইনপুট নিবে। এবং দেখেন আইডি করলো কি, একটা নতুন জিনিস অ্যাড করে দিয়েছে। এই জিনিসটা হচ্ছে ইম্পোর্ট জাভার ভিতরে ইউটিল নামে একটা ফোল্ডার আছে, ফোল্ডারের ভিতরে স্ক্যানার নামে একটা ক্লাস আছে। আমরা সি ল্যাঙ্গুয়েজে উই হ্যাভ ইউজড সামথিং কল্ড ইনক্লুড stdio.h করেছিলাম সবাই ব্যবহার? Yes, sir. দিস ইজ ভেরি সিমিলার টু দ্যাট। তার মানে এই স্ক্যানারটা তো এই ক্লাসের মধ্যে কোথাও নাই, তাহলে এই ক্লাসটাকে এটাকে কোত্থেকে পাবে? এটাকে পাবে হচ্ছে এখান থেকে। ওকে, এটা হচ্ছে ইনক্লুডেড মতন। সো আইডি ইউজ করার সুবিধা হচ্ছে আইডি অটোমেটিকলি এই ইম্পোর্ট গুলা করে ফেলবে যদি আইডি জানার মধ্যে পড়ে আর কি। নাও আই ক্যান ইজিলি ফাইন্ড সাম নিউ ভ্যালুস, সে ইন্টিজার এক্স। আমি একটা ইন্টিজার চাই, তাহলে এসসি ডট দ্যার ইজ এ ফাংশন কল্ড নেক্সট ইন মানে হচ্ছে কিবোর্ড থেকে পরে একটা ইন্টিজার নাও। ওকে, and say int y equal to sc dot next int, আরেকটা ইন্টিজার নাও যেটা হবে y, এবং তুমি আরেকটা ইন্টিজার নাও z হবে x plus y। এইটুকু বোঝার না বোঝার কোনো কারণ নাই। এখানে অচেনা জিনিস হচ্ছে একমাত্র এইটা, এই যে স্ক্যানারটা তৈরি করলাম, স্ক্যানার থেকে একটা একটা করে ইন্টিজার নিচ্ছি। ইটস সিমিলার টু হোয়াট ইউ ডিড ইন scanf, বাট ইটস মাচ মোর ইজিয়ার। জাস্ট ফাংশন কল করতেছি, একটা করে ইন্টিজার পাচ্ছি। ইন্টিজারের জায়গায় অন্য কিছু চাইতে পারতাম আমরা। নাও এগেইন সিস্টেমের ভিতরে আউটের ভিতরে প্রিন্ট লাইন করে আমি জেড এর ভ্যালুটা দেখতে চাই। সো ইফ আই নাও রান দিস ফাংশন, now you can see that the program is running and it's waiting for me to give some input. এখানে কিছু একটার জন্য সে ওয়েট করছে, এই যে ওয়েট করতেছে, এটা এখন বন্ধ হয় না প্রোগ্রামটা। তাহলে আমি যদি এখন একটা ইন্টিজার দিই, সাপোজ 6 দিলাম একটা ইন্টিজার, আর আরেকটা ইন্টিজার দিলাম 7। সো দ্য ফার্স্ট ইন্টিজার ইজ 6, দ্য সেকেন্ড ইজ 7। 6 কই যাবে? x এর মধ্যে যাবে, আর 7 কই যাবে? y এর মধ্যে যাবে। তাহলে আমরা যদি এটা দেখি, তাহলে এই যে সে x নিল, y নিল, এই দুটো যোগ করলো এবং যোগফলটা সে প্রিন্ট করলো কি? সেট। বুঝতে পারতেছি? জি স্যার। আর তিনটা প্রোগ্রাম দেখে ফেলছি আজকে, আর যাব না। এখন এই বাসায় আজকের ক্লাসের যে ভিডিওটা আছে বা স্লাইড আছে, এগুলো সব আমি আপলোড করে দিব। বাট বাসায় গিয়ে আপনার কাজ কি? মানে বাসায় কি প্র্যাকটিস করবেন আপনি? এই কোডগুলো প্র্যাকটিস করতে হবে, রাইট? তাই না? কারণ হচ্ছে ডাউনলোড করব স্যার, মানে আপনি যে লিংকগুলো দিয়েছেন স্যার ডাউনলোড করে তারপর স্যার কাজ শুরু করব স্যার। ইয়েস, ফার্স্ট অফ অল যেটা করতে হবে, এই জেডিকেটা ডাউনলোড করতে হবে। জেডিকেটা প্রায় 100-200 মেগাবাইট হবে। তারপর এটা ইনস্টল করতে হবে, তারপর আইডিয়া ইনস্টল করতে হবে। এই দুটো ইনস্টল করলে ইউ আর রেডি। বাট অ্যাটলিস্ট জেডিকে ইনস্টল করলে নোটপ্যাড দিয়ে কোড লেখা যায়। বাট আমার সাজেশন হচ্ছে you should also install idea or netbeans or eclipse. I think idea টা ইউজ করেন, যেহেতু আমিও আইডিয়া ইউজ করব। if you also use idea then it will be fine. so এখানে আমরা করব কি, এই যে লেকচার 1 নাম দিয়ে বললাম introduction. so here I will put my video, today's recording, also today's codes and the slide that I am using. I will upload them here. so এখানে খুঁজে পাওয়া যাবে কিন্তু, কেমন? এটা কিন্তু ভোলা যাবে না, মনে থাকবে? Yes sir. প্রতিদিন ট্রাই করব, ওই যে আমরা বলছিলাম প্রতিদিন ট্রাই করব কিছু না কিছু লেখার জন্য, প্রতিদিন কিছু না কিছু লেখার ট্রাই করব, কেমন? সো এই যে অটোমেটিক্যালি আমাদের অ্যাটেন্ডেন্স চলে আসছে, দেখতে পাচ্ছি আমরা।
Yes, sir. Okay, so try to use your ইউনিভার্সিটি ইমেল অ্যাড্রেস সো দ্যাট আমাকে অ্যাটেন্ডেন্স নিয়ে যাতে আমার কোনো ঝামেলা না হয়। ওকে, লাস্টের দিকে আমরা এরকম একটা ক্লিক করবো, অ্যাটেন্ডেন্স চলে আসবে। আচ্ছা, অ্যাটেন্ডেন্স নিয়ে এমনি তো ভয় পাওয়ার কিছু নাই। ইফ ইউ মিস a few classes that will not trouble. More than attendance, I need your participation in class, active participation. So প্রতি ক্লাসে কিন্তু কিছু না কিছু করতে হবে এবং পারলে আমাকে দেখাতে হবে যে স্যার এটা আমি করছি। ওকে, সো আমি একটা ছোট হোমওয়ার্ক দিতে চাই। হোমওয়ার্কটা হচ্ছে কি? হোমওয়ার্কটা বলেন, নিজেরা নেন। কি কি হোমওয়ার্ক নিতে চান? হোমওয়ার্ক নাম্বার 1 কি হবে বলেন? যেদিকে ইনস্টল করা, ডেফিনেটলি, রাইট? Yes, sir. And then homework number 2, you have to install IDE, right? Yes, এই sir. দুটো করতে হবে। And homework number 3, you have to run hello world. You have to run hello world. এইটুক না করা পর্যন্ত কিন্তু জীবনে শান্তি নাই। Okay, sir. হ্যাঁ, এটা করতে হবে। And then what you want to print? কি প্রিন্ট করতে চান? আমাকে প্রিন্ট করে দেখাবেন আমার সোনার বাংলা, বাংলায়। জি স্যার। মনে থাকবে? ওকে স্যার। সবাই প্রিন্ট করে করে আমাকে যেটা করবেন, আমাকে স্ক্রিনশট পাঠিয়ে দিবেন। কোথায় পাঠাবেন? মেইলে স্যার। গুড, মেইলে। গুড। দ্যাট ইজ ইউর ক্লাস পার্টিসিপেশন। প্রতিদিন আমরা যদি এরকম অল্প অল্প টার্গেট নিয়ে আগাই, আমার তো মনে হয় না এই জাভা শিখতে আমাদের খুব বেশি সময় লাগবে। বাট দ্যাট ডিপেন্ডস নট অনলি অন মি। হ্যাঁ, আমি চাইলেই ক্লাসের মধ্যে অনেক কিছু দেখা দিতে পারবো, বাট ওটা পুরোটাই মিনিংলেস হবে ইফ ইউ ডোন্ট টেক দ্যাট। আমি তো দিতেই পারি, রাইট? ওই যে এক কবি আছেন বিনয় মজুমদার, উনি বলছেন আমি তো দিতেই পারি, তোমরা কি গ্রহণে সক্ষম? আমার কোশ্চেনটা হচ্ছে তোমরা কি গ্রহণে ইচ্ছুক? ইফ ইউ ডোন্ট ওয়ান্ট ইট, আমি যতই ক্লাসের মধ্যে আপনাদেরকে বকাঝকা করি, আমি যতই ক্লাসের মধ্যে অনেক অনেক পড়াই, কোনো লাভ নাই। এটাকে আমরা বুঝি সবাই? ঠিক আছে, আরেকটা জিনিস বলি, 2 মিনিট সময় আছে আমার হাতে, সেটা হচ্ছে অনেস্টি। আই লাভ অনেস্টি। ঠিক আছে, আপনি যদি ডিসঅনেস্টি দেখান আমার সাথে, আমারই লজ্জা লাগবে, আপনারা কি লজ্জা লাগবে? আমি দুঃখে কষ্টে মরে যাব আপনি যদি ডিসঅনেস্টি দেখান আমার সাথে। সো ট্রাইটা, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। এটা তো বইয়ে লেখা থাকে, কিন্তু অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি তখনই যখন একটা মানুষ নিজে সেই অনেস্টিটা করে দেখায়। কেমন? এটা না এত সহজ না। যত আমাদের চারিদিকে এত লোভ, এত সুযোগ, হ্যাঁ, এত সুযোগ সুবিধা পাই আমরা, তো আমরা অনেস্টিটা ভুলে যাই আমরা। হ্যাঁ, তো এটা না, এটা করতে হয়, এটা করে দেখাইতে হয়। আমরা অনেক সময় দেখি যে আচ্ছা এটা একটা কাজ করতে অনেস্ট পথে করলে আমার 2 ঘন্টা লাগবে, কিন্তু ডিসঅনেস্টি করলে 10 মিনিট হয়ে যায়। তো ওই কারণে আমরা অনেক সময় লোভে পড়ে যাই যে আচ্ছা 10 মিনিটে লোভে করে ফেললাম। এট দ্য এন্ড শেষ পর্যন্ত ওই যে হচ্ছে অনেস্ট পথে 2 মিনিটে 2 ঘন্টায় করে, সে না ওই জিনিসটা করতে গিয়ে অনেক কিছু শিখে ফেলে। আর আমি যে শর্টকাটে 10 মিনিটে করি, 2 নম্বরই করে, আমি পুরো রিয়েলিটির সম্বন্ধে, বাস্তবতার সম্বন্ধে আমার কোনো ধারণাই থাকে না। তো এটা আপনার ইচ্ছা। আমি কেন এই কথাগুলি বলতেছি আমার মনে হয় ভেঙে বলতে হবে না, তাই না? ইউ আর ইন্টেলিজেন্ট এনাফ, রাইট? জি স্যার। হ্যাঁ, সো এই কথাগুলি আমি কেন বলছি, ইউ আন্ডারস্ট্যান্ড ইট। বাট আমি হয়তো ধরতেও পারবো না। আমি পুলিশ, আপনারা চোর না, আমিও পুলিশ না। আমি এই চোর পুলিশ খেলায় বিশ্বাস করি না। স্টুডেন্ট এবং টিচার হচ্ছে আমরা, উই হ্যাভ কাম হিয়ার টু লার্ন, so I won't do that. I won't be policing you, okay? But I expect you to be a human being, a real human being who is not afraid, who is not looking down because of something he or she might not have done correct. I want you to look at my eyes. আপনি সৎ, আপনি পোলাইট ভাবে আমার চোখের দিকে তাকায় কথা বলবেন। আমি সেই মানুষটাকে চাই। মনে থাকবে? Yes sir. হ্যাঁ, আমি এই চোর পুলিশ খেলা আমি একদম বিশ্বাস করি না। সো ইফ ইউ ট্রাই, ইফ ইউ ফেল, ইউ ক্যান টেল মি যে স্যার এই তো আমি পারতেছি না, এটা ক্লাস টেস্টটা আমার মনে হয় আমি পারতেছি না। ওয়েল, ক্লাস টেস্ট আমি আরেকটা নিব, ওকে? আমি ক্লাস টেস্ট আরেকটা নিব দরকার লাগলে, আমি একটা অ্যাসাইনমেন্ট নিব ক্লাস টেস্টের বদলে। বাট লেটস ট্রাই টু বি অনেস্ট। আমি আমার কষ্ট
আমার কষ্ট বেশি হবে, আমি হয়তো খাতা আমাকে দেখতে হবে বেশি বেশি করে কষ্ট করে, কিন্তু আই উইল বি ভেরি হ্যাপি ইফ আই সি রিয়েল হিউম্যান বিংস ইন মাই ক্লাস। ওকে, Yes, sir. এইটুকু আমার Yes, sir. চাওয়া, বাকিটা আপনারা দিবেন কি দিবেন না এটা আপনারা ডিসাইড করবেন, ঠিক আছে? ওকে স্যার। হ্যাঁ, তাহলে আমরা আজকে রেকর্ডিংটা বন্ধ করলাম। ওকে ওকে স্যার, আমাদের স্যার এখনই আরেক